আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি 25 তোমাদের হচ্ছে আজকে ভাইয়া হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার নিয়ে আজকে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা। সো আমাদের টেকনিক্যাল ইস্যুর জন্য হচ্ছে একটু ডিলে হয়ে গেছে। সো তোমরা হচ্ছে তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে ফেলো। অলরেডি হচ্ছে আমরা একটু ডিলে করে ফেলছি 15 মিনিটের মতো। সো দেখি তোমরা কারা কারা হচ্ছে আমাদের সাথে কমেন্টে ক্লাসে যুক্ত হয়েছো, একটু হচ্ছে ভাইয়াকে কমেন্ট করে জানিয়ে দাও কারা কারা ক্লাসটিতে যুক্ত হয়েছে, এবং আমাকে হচ্ছে একটু জানাও যে তোমরা ক্লাসটা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। তোমরা ক্লাসটা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা একটু ভাইকে কমেন্ট করে জানিয়ে দাও। এখন আসেন এডুকেশনে। আর তোমরা হচ্ছে সবাই এডুকেশন পেজ থেকে ক্লাসটি করে নিও। যে যে গ্রুপে আছো বা এডুকেশন সায়েন্সে যারা আছো বা অন্যান্য গ্রুপে যারা আছো, তোমরা কিন্তু এডুকেশন পেজ থেকে ক্লাসটি করে নিও। সো তোমরা হচ্ছে ভাইকে একটু কমেন্ট করে জানিয়ে দাও তোমরা হচ্ছে আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকঠাক মতো আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। একটু ভাইকে কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকেও মেনশন করে দিতে পারো ক্লাসটিতে জয়েন করে ফেলার জন্য, কারণ এটা কিন্তু হচ্ছে আমাদের ফাইনাল এবং লাস্ট রিভিশন চলতেছে। সো তোমরা কিন্তু চাইলে হচ্ছে তোমার বন্ধুদের মেনশন করে দিতে পারো, ওকে? আর হচ্ছে ভাই আজকের ক্লাস করার জন্য হচ্ছে যথারীতি তোমাদের দুইটা জিনিস লাগবে, খাতা কলম, আর হচ্ছে কি তোমার ক্যালকুলেটর। ডেফিনেটলি কিন্তু তোমরা ক্যালকুলেটর নিয়ে বসবা। আর রিসেন্টলি গতকালকে বা তার আগের দিন কিন্তু হচ্ছে তোমাদের শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ জারি হয়েছে যে তোমরা কি কি ক্যালকুলেটর ইউজ করতে পারবা। সো ওই টাইপের ক্যালকুলেটরগুলোই কিন্তু হচ্ছে তোমরা নিয়ে যাও। যদি হচ্ছে অন্য কোনো ক্যালকুলেটর ইউজ করে থাকো, প্রোগ্রামেবল ক্যালকুলেটর যদি তোমরা ইউজ করে থাকো, সেই ক্যালকুলেটরগুলো হচ্ছে তোমরা হচ্ছে বের করার ট্রাই করো। আর হচ্ছে এছাড়া অন্য কোনো ক্যালকুলেটর যদি থাকে তোমরা কিন্তু হচ্ছে ক্যালকুলেটরগুলো ইউজ করো না, ওকে? কারণ হচ্ছে ভাইয়া বোর্ড পরীক্ষা যদি তোমার সাথে হচ্ছে ঝামেলা করে তখন কিন্তু তোমার কিছু করার থাকবে না, ওকে? আর এছাড়া হচ্ছে আর একটা জিনিস বলতে ভুলে গেছি, যে কোনো ধরনের সাধারণ ক্যালকুলেটর কিন্তু তোমরা চাইলে ইউজ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, সো দেখি কারা কারা হচ্ছে ক্লাসে যুক্ত হয়েছো। এত প্রবলেম কেন? এখানে এটা দিয়ে কমেন্টের পাশে দিয়ে দেন। না, সায়েন্সের কমেন্ট আমার লাভ নেই, এডুকেশন কমেন্ট দেন। সায়েন্সের তো ক্লাস করতেছে না তো। কিন্তু হয়েছে কেমনে? ওই রাফিন ভাইকে বললাম তাহলে। আচ্ছা, সো চলো আমরা হচ্ছে দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করি। অলরেডি আমাদের সাথে কিন্তু অনেকে যুক্ত করে দিয়েছো। সাউন্ড নাই, আচ্ছা সাউন্ড শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো, তোমরা কি এখন শুনতে পাচ্ছ কিনা একটু বলো তো ভাইয়াকে। হ্যালো, একটু জানাও তো ভাইয়া তোমাদের সাউন্ড সিস্টেমের প্রবলেমটা বা সাউন্ড ইস্যুটা ঠিক হয়েছে কিনা। না, সাউন্ড নাই এখনো। একটু দাঁড়াও, একটু ওয়েট করো, আমরা হচ্ছে সাউন্ড সিস্টেম ঠিক করার কাজ করতেছি। হ্যালো হ্যালো, একটু ভাইকে কমেন্ট করে জানাও তো এখন তোমরা শুনতে পাচ্ছ কিনা। এখন তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। এখন শুনতে পাচ্ছ কিনা একটু জানাও ভাইকে। হ্যালো হ্যালো, ঠিক আছে? এখন একটু ভাইকে কমেন্ট করে জানিয়ে দাও তো এখন তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। হ্যালো হ্যালো, ঠিক আছে এখন একটু ভাইকে। আচ্ছা, সো আই হোপ তোমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুনতে পাচ্ছ। তাহলে চলো দেরি না করে আজকে হচ্ছে আমরা শুরু করি। সো আমি হচ্ছে আরেকবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, আজকে হচ্ছে ভাই কি ক্লাস হচ্ছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের তোমাদের যে প্রথম যে অধ্যায়টা, মানে শর্ট সিলেবাসের প্রথম যে অধ্যায় চ্যাপ্টার 3
জটিল সংখ্যা সেটার উপর হচ্ছে আমরা ক্লাস করব। জটিল সংখ্যা তো খুব ইজি একটা জিনিস, ঠিক আছে, যদিও জিনিসটা হচ্ছে কমপ্লেক্স বা জটিল, কিন্তু জিনিসটা খুব ইজি একটা জিনিস, স্পেশালি এমসিকিউর জন্য ব্যাপারটা কিন্তু খুব ইজি। ওকে, সো একটা জিনিস কিন্তু তোমাদেরকে মাস্ট লাগবে, সেটা হচ্ছে কি লাগবে ভাইয়া, ক্যালকুলেটর লাগবে। জটিল সংখ্যার প্রত্যেকটা ম্যাথ তুমি চাইলে ক্যালকুলেটর করে ফেলতে পারবা। সো তুমি ক্যালকুলেটর নিয়ে বসবা, ভাইয়া হচ্ছে তোমাদেরকে ট্রিক্স গুলো বলে দেবো, আর ভাইয়া হচ্ছে যখন ট্রিক্স গুলো বলে দেবো সেভাবে তোমরা হচ্ছে ক্যালকুলেটর সলভ করে আগে আগে ভাইয়াকে হচ্ছে অ্যান্সারটা জানাই দিবা। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আমাদের সাথে যারা যারা জয়েন করেছো, সাইদ হোসেন, অপর্ণা, তারপর হচ্ছে তোমরা যেহেতু শুনতে পাচ্ছ, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা আপাতত শুরু করে দিই। ওকে, আচ্ছা, তো দেখো দেখো আমাদের হচ্ছে, চলো আমরা আমাদের ফার্স্ট ম্যাথে চলে যাই। দেখো কি বলছে, ফার্স্ট যে ম্যাথটা খুব ইজি একটা ম্যাথ, এগুলো সবকিছু ক্যালকুলেটরে করা যায়। তুমি ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর থেকে মডিউলাস এবং আর্গুমেন্ট কোনটা সেটা বের করে ফেলবা। আমার এই পিসিতে হচ্ছে তোমার ক্যালকুলেটরটা হচ্ছে পাওয়া যাচ্ছে না। সো আমি হচ্ছে তোমাদেরকে এই জটিল সংখ্যা কিংবা অন্যান্য যে চ্যাপ্টারের জন্য যে ট্রিক্স গুলো শেখা যায়, আমি তোমাদের হচ্ছে তোমাদের পরীক্ষার শুরুতেই বা পরীক্ষা হওয়ার আগে আগে হচ্ছে আমি তোমাদের ক্যালকুলেটর হ্যাকস ও ট্রিক্স নিয়ে হচ্ছে ভাই একটা ক্লাস নিব, ঠিক আছে। ওকে, সো তোমরা তোমাদের যাদের হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে একটু প্রবলেম হয়, তোমরা কিন্তু চাইলে ওই ক্লাসটা দেখে নিতে পারো। ওকে, আচ্ছা দেখো তো এখানে কি বলছে, বলছে যে জটিল সংখ্যার মডিউলাস ও আর্গুমেন্ট কত সেটা তোমাকে বের করতে বলছে। তো একবার হচ্ছে চলো আমরা একটু রিমাইন্ডার দিয়ে নিই যে তুমি হচ্ছে কিভাবে জটিল সংখ্যার মডিউলাস ও আর্গুমেন্ট বের করে ফেলবা। তো সেটার জন্য ধরো হচ্ছে আমি আমাদের যে চারটা চতুর্ভাগ থাকে, ধরো হচ্ছে আমি চারটা চতুর্ভাগ এঁকে নিলাম। ওকে, এই হচ্ছে ধরো আমার চারটা চতুর্ভাগ হচ্ছে আমার আঁকা হয়ে গেল। তো আমি হচ্ছে তোমাদেরকে কি বের করতে বলছে, দুইটা জিনিস বের করতে বলে, একটা হচ্ছে মডুলাস বের করতে বলে, আর একটা হচ্ছে আর্গুমেন্ট বের করতে বলে। তো মডুলাসকে হচ্ছে আমরা সাধারণত হচ্ছে আর দিয়ে ডিনোট করি, আর আর্গুমেন্টকে হচ্ছে আর্গুমেন্ট অফ জেড বা এটা দিয়ে ডিনোট করি, ঠিক আছে। তো দেখো আমরা যদি হচ্ছে ধরো একটা নাম্বার নিলাম, সে ফর এক্সাম্পল জেড। ওকে, সো ধরো জেড ইকুয়ালস টু হচ্ছে আমি লিখলাম, ধরো জেড ইকুয়ালস টু আমি লিখলাম ax প্লাস হচ্ছে তোমার bi। ওকে, সো এইভাবে তুমি চাইলে লিখতে পারো, অথবা x প্লাস yi এইভাবেও লিখতে পারো। সো তোমাদের যে কমফোর্টেবলটা আছে বা তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে আমি তাহলে ওইভাবেই শুরু করি তোমাদের জন্য। ওকে, সো তোমরা সাধারণত হচ্ছে এই টাইপের জিনিসটা দেখে অভ্যস্ত যে x প্লাস yi এই হচ্ছে তোমার কি একটা কমপ্লেক্স নাম্বার। এখানে x হচ্ছে কি, x হচ্ছে তোমার ন্যাচারাল সংখ্যাটা, আর এই yi এটা হচ্ছে তোমার ইমাজিনারি যে ভ্যালু। একটা স্বাভাবিক সংখ্যার সাথে যখন হচ্ছে আমি একটা ইমাজিনারি সংখ্যা যোগ করি তখনই কিন্তু সেটা কমপ্লেক্স নাম্বার হয়ে যায়, ঠিক আছে। সো সেম জিনিস এটা যদি হচ্ছে প্রথম চতুর্ভাগে হয়, তাহলে এটার মডুলাস কি হবে তোমরা জানো। মডুলাস তুমি চাইলে হচ্ছে মড অফ জেড লিখতে পারো বা আর লিখতে পারো। সো তোমরা চাইলে মডুলাস অফ জেড এইভাবে লিখে তুমি এটাকে করে ফেলতে পারো। সেটা কি হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, বা শেষ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই। আচ্ছা, তাহলে এখন এটার যে আর্গুমেন্ট, আর্গুমেন্টে কি হবে, আর্গুমেন্ট হচ্ছে তোমার তুমি চাইলে এইভাবে লিখতে পারো আর্গুমেন্ট অফ জেড, এটা ইকুয়ালস হচ্ছে তোমার কি হবে এখানে tan ইনভার্স y বাই হচ্ছে x। এখানে হচ্ছে অনেকে একটা তোমরা হচ্ছে এখানে অ্যাবসলিউট ভ্যালু বা এই মানটা ইউজ করো। এটা ইউজ করার রিজনটা কি জানো, কারণটা হচ্ছে প্রত্যেকটা চতুর্ভাগ চেঞ্জের জন্য আমার যে কোনটা চেঞ্জ হচ্ছে এই চেঞ্জটুকু কিন্তু হচ্ছে আমি হিসাব করে ফেলতেছি। দেখো প্রথম চতুর্ভাগে দুইটাই পজিটিভ, তাই আমার সামনে পাই, 2 পাই, 3 পাই, প্লাস মাইনাস পাই কিছু কিন্তু আসতেছে না, ঠিক আছে। আচ্ছা আমি একটু দেখে নেই তোমরা কিন্তু ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, তো এখন দেখো এটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগের জন্য। দ্বিতীয় চতুর্ভাগে যদি থাকে তাহলে কি হবে, একটা জিনিস বোঝো, তোমরা তো এটা জানো, এটা হচ্ছে তোমার x আর এটা হচ্ছে আমার x প্রাইম। একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, x আর x প্রাইম, এটা হচ্ছে তোমার y আর এটা হচ্ছে তোমার y প্রাইম, ঠিক আছে। মেথা যাওয়ার আগে আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নেই। দেখো তো যখন হচ্ছে আমি দ্বিতীয় চতুর্ভাগে যাচ্ছি তখন দেখো আমার x এর মান কি হয়ে যাবে, x এর মান কোথায় পজিটিভ, x এর মান হচ্ছে আমার রাইট সাইডে পজিটিভ আর x এর মান লেফট হ্যান্ড সাইডে নেগেটিভ। y এর মান উপরের দিকে পজিটিভ, y এর মান নিচের দিকে নেগেটিভ। তো তাহলে আমি যদি হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে যাইতে চাই বা দ্বিতীয় চতুর্ভাগে যাইতে চাই, তাহলে দেখো আমার x এর মান হইতে হবে কি, x এর মান হইতে হবে নেগেটিভ, আর y এর মান হইতে হবে হচ্ছে আমার পজিটিভ। কারণ আমি কি বলছি যে x এর মান লেফট হ্যান্ড সাইডে হচ্ছে নেগেটিভ আর y এর মান হচ্ছে আমার উপরের দিকে পজিটিভ। তো এই যে পোরশনটা বা এই যে দ্বিতীয় চতুর্ভাগটা হচ্ছে তোমার কি x এর লেফট হ্যান্ড সাইডে, আর y এর ক্ষেত্রে হচ্ছে কি তোমার আপার সাইডে। তো তাহলে আমি এখান থেকে যে সংখ্যাটা পাবো সেটা হবে হচ্ছে তোমার z ইকুয়ালস টু, তুমি চাইলে লিখতে পারো x মাইনাস yi। তোমরা কি বুঝছো, আমি তোমাদেরকে আরেকবার হচ্ছে একটু রিমাইন্ডার করি। x হচ্ছে কি তোমার, দেখো আমি কিন্তু এখানে ভুল লিখছি, কেন ভুল লিখছি তুমি যদি এখন মিলাও, দেখো x মাইনাস y, x এর মান পজিটিভ হওয়ার কথা আর y এর মান হচ্ছে এখানে যায়, তার মানে আমার এটা কিন্তু হবে না এখানে, বুঝতে পারছো। তো তাইলে এখানে কোনটা হবে ভাইয়া বলো তো, এখানে হইতে হবে হচ্ছে আমার x এর মান নেগেটিভ, দ্যাট মিন্স হচ্ছে মাইনাস x, আর y এর মান হইতে হবে পজিটিভ, কারণ y হচ্ছে উপরের দিকে, তার মানে প্লাস yi, বুঝছো।
তৃতীয় কোয়াড্রেন্টে যদি তুমি হচ্ছে কমপ্লেক্স নাম্বারটা বের করতে যাও, তৃতীয় কোয়াড্রেন্টে কি হবে দেখো, তৃতীয় কোয়াড্রেন্টে হচ্ছে কি আমার এক্স হচ্ছে লেফট হ্যান্ড সাইডে, মানে এক্স এর মান হবে নেগেটিভ, ওকে মাইনাস এক্স, এবং ওয়াই এর জন্য ওয়াই হচ্ছে আমার নিচের দিকে চলে আসে বা আপার যে কোয়াড্রেন্ট সেখানে চলে আসে, তার মানে ওয়াই এর মান পাবো হচ্ছে আমি নেগেটিভ। তার মানে জেড এর মান হচ্ছে আমার তৃতীয় কোয়াড্রেন্টে, মানে হচ্ছে জেড এর মানের জেড যখন আমি বের করতে যাচ্ছি তখন আমার এক্স এর মানও নেগেটিভ তৃতীয় কোয়াড্রেন্টে, এবং ওয়াই আই সেটা হবে হচ্ছে আমার নেগেটিভ। এখন আসা হচ্ছে এই কোয়াড্রেন্ট বা চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে তুমি যখন আসতেছো একটা জিনিস বুঝো, চতুর্থ চতুর্ভাগে যখন তুমি চলে আসলা, এক্স কি, এটা হচ্ছে তোমার এই পাশে, মানে হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইডে, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে যদি হয় তাহলে রাইট হ্যান্ড সাইডে কি এক্স এর মান পজিটিভ, তো তাহলে এখানে তুমি এক্স এর মান পাবা হচ্ছে প্লাস এক্স। আবার তুমি দেখো এটা ওয়াই এর ক্ষেত্রে কি হবে, ওয়াই এর ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার লোয়ার পার্টে, তাহলে যেহেতু লোয়ার পার্টে তাহলে এখানে পাবা হচ্ছে তুমি মাইনাস ওয়াই আই। তোমরা কি বুঝছো, এই চার ভাবেই হচ্ছে তোমার জাস্ট কি থাকতে পারে, কমপ্লেক্স নাম্বার থাকতে পারে। এখন দেখো প্রত্যেকটা জায়গার জন্যই তুমি যদি হচ্ছে পরম মান বের করতে যাও, পরম মান তো আর না, যেটাকে বলেছে আমরা মডুলাস, মডুলাস যদি বের করতে যাও যে তোমার জেড অফ মডুলাস, এটা তুমি লিখতে পারো, এটা ইকুয়ালস টু কি হবে, এটা ইকুয়ালস টু হচ্ছে হবে তোমার, তুমি কিন্তু এখানে চাইলে এই যে মাইনাস এক্স হোল স্কয়ার দিতে পারো। মাইনাস এক্স হোল স্কয়ার মানে কি এক্স স্কয়ার, তো মাইনাস এক্স হোল স্কয়ার যে কথা, এক্স স্কয়ার সেম কথা, তাহলে তুমি পাবা এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তারপর আসো এই তৃতীয় চতুর্ভাগে যদি তুমি হচ্ছে মডুলাস বের করতে যাও, মডুলাস অফ জেড ইকুয়ালস টু, এখানেও তুমি সেম পাবা। তুমি দেখো মাইনাস এক্স হোল স্কয়ার, মাইনাস এক্স হোল স্কয়ার মানে হচ্ছে এক্স স্কয়ার, তারপর হচ্ছে তোমার মাইনাস ওয়াই হোল স্কয়ার মানে হচ্ছে কি তোমার ওয়াই স্কয়ার, তার মানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তারপর আবার আসো চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগেও যদি তুমি হচ্ছে মডুলাস বের করতে যাও সেক্ষেত্রেও সেম হবে, এখানেও পাবা তুমি হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার। তাহলে দেখো তোমার এই যে কমপ্লেক্স নাম্বারটা বা তোমার এই জটিল সংখ্যাটা যেই চতুর্ভাগে থাকুক না কেন, প্রত্যেকটার জন্য তুমি মডুলাস কিন্তু সেম পাচ্ছ, বুঝছো, প্রত্যেকটার জন্য তোমরা কিন্তু মডুলাস কি পাচ্ছ, সেম পাচ্ছ। আচ্ছা দেখে তোমরা কারা কারা ক্লাস করতেছো, তোমরা বুঝতেছো কোন একটু জানাও। ভাই এখনো তোমাদেরকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করতেছি, যদি কারো একটু প্রবলেম থাকে, আই নো যে তোমাদের এই টাইমে এসে কনসেপ্ট মোটামুটি সবারই ক্লিয়ার, জাস্ট হচ্ছে আরেকবার নিজেকে রিমাইন্ডার দেয়া। এখন যদি তোমাকে আমি বলি যে ভাইয়া আর্গুমেন্টে ডিটারমাইন করে ফেলো, দেখো প্রথমটার জন্য হচ্ছে আমরা আর্গুমেন্ট ডিটারমাইন করছি, সেকেন্ডটার জন্য যখন হচ্ছে আমরা আর্গুমেন্ট ডিটারমাইন করতে যাব আর্গুমেন্ট অফ জেড, ঠিক আছে, কি হবে দ্বিতীয় চতুর্ভাগের জন্য তোমার এটার ফর্মুলা হচ্ছে, শুনো এখানে হচ্ছে আবার আর্গুমেন্ট মানে বুঝো তো, আর্গুমেন্টের হচ্ছে আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে তোমার মুখ্য আর্গুমেন্ট আর একটা হচ্ছে তোমার সাধারণ আর্গুমেন্ট, ঠিক আছে, এই দুইটা টাইপ হচ্ছে আমরা একটু পরে বুঝবো। তো দেখো এটার জন্য হবে হচ্ছে তোমার পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে একটা জিনিস বুঝো যে ভাইয়া আমার তো এখানে এক্স এর আগে মাইনাস ছিল, এখন তোমাদের কোশ্চেনটা আমি জানি, এখানে তো এক্স এর আগে মাইনাস ছিল, এই মাইনাসটা আপনি দিলেন না কেন, লাগবে না। এই মাইনাসের জন্য যে চেঞ্জটুকু হয়েছে, এই মাইনাসের জন্য যে চেঞ্জটুকু হয়েছে এটা হচ্ছে তুমি এই যে পাইন মাইনাস করে তুমি এটাকে কি করে ফেলছো, নিষ্ক্রিয় করে ফেলছো। যদি তুমি হচ্ছে এই মাইনাসটাও নিতে চাও তাহলে হচ্ছে এইটুকুর আর দরকার নেই, তুমি যদি হচ্ছে এই মাইনাসের জন্য যে চেঞ্জটুকু হয়েছে সেই জন্য তুমি হচ্ছে পাই মাইনাস নিয়ে আসো, মানে দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার জন্য যে প্রক্রিয়াটা সেটা কিন্তু তুমি অলরেডি করে ফেলছো। এই জন্য তুমি এখানে পাই মাইনাস করার পর এখানে হচ্ছে মাইনাস দেওয়ার কোনো দরকার নেই। তুমি দরকারে তোমার যদি হচ্ছে এখানে মডুলাস যদি প্রবলেম হয় অলওয়েজ মনে রাখবা, তুমি একটা জিনিস মাথায় ঢোকায় ফেলো যে আর্গুমেন্ট তুমি যখন ডিটারমাইন করতেছো ওয়াই আর এক্স অলওয়েজ পজিটিভ মান নিবা, নেগেটিভ থাকুক যেটা খুশি সেটা থাকুক না কেন, ওয়াই এর মানও পজিটিভ নিবা, এক্স এর মানও পজিটিভ নিবা। কেন পজিটিভ নিবা, কারণটা হচ্ছে এই চেঞ্জের জন্য যেটা করতেছো সেটা হচ্ছে তুমি অলরেডি ফর্মুলাতে অ্যাপ্লাই করে ফেলছো, ঠিক আছে। তারপর আসো তৃতীয় চতুর্ভাগে যদি থাকে, তৃতীয় চতুর্ভাগের জন্য ভাইয়া এটার জন্য যদি তুমি আর্গুমেন্ট বের করতে যাও, আর্গুমেন্ট অফ জেড, ঠিক আছে, ইকুয়ালস টু কি হবে, এটার জন্য হবে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স, মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আমি আর এখানে হচ্ছে মডুলার সাইনটা দিলামই না, তোমাদের সুবিধার জন্য আমি এখানে মডুলার সাইন দিচ্ছি না। অলওয়েজ মনে রাখবা ওয়াই এর মানে পজিটিভ নিবা, এক্স এর মানে পজিটিভ নিবা, যেটা থাকুক না কেন, মাইনাস 100 থাকলেও তুমি প্লাস 100 নিবা, মাইনাস 200 থাকলেও তুমি প্লাস 200 নিবা। বুঝতে পারছো তোমরা, এই জিনিসটা একটু মনে রাখো, ওই যে পরীক্ষার হলে যে প্লাস নিবো নাকি মাইনাস নিবো এখানে এটা একদম মাথায় আনবা না। অলওয়েজ মনে রাখবা প্লাস মাইনাসের জন্য যে চেঞ্জটুকু হওয়া দরকার সেটা তুমি হচ্ছে এই যে মাইনাস পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা দিয়ে তুমি হচ্ছে কি করে দিছো, ক্যান্সেল আউট করে দিছো। আর চতুর্থ চতুর্ভাগে আমার যে কমপ্লেক্স নাম্বারটা আছে এটার জন্য যদি তুমি আর্গুমেন্ট ডিটারমাইন করতে যাও, আর্গুমেন্ট অফ জেড এটা ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার পাই, সরি এখানে আর তোমার পাইটাই কিছু লাগবে না, এখানে জাস্ট ডাইরেক্ট লিখবা মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই হচ্ছে তোমার এক্স, মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে, মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তোমরা কি বুঝছো বিষয়টা? দেখে কারা কারা হচ্ছে আমাদের সাথে আসো। ওকে গুড, ভেরি গুড। তোমরা যেটা হচ্ছে এটুক বুঝছো, এটুক বুঝার পর এখন হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বুঝাই, একটা নতুন টার্ম,
নতুন টার্ম হচ্ছে আমি মোটামুটি জানি, নতুন টার্ম হলো তোমরা এই টার্মগুলোর সাথে মোটামুটি ভাবে পরিচিত, ঠিক আছে। ধরো একটা টার্ম ছিল হচ্ছে এরকম যে তোমার মুখ্য যে আর্গুমেন্ট, সেটা মুখ্য আর্গুমেন্ট বা মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে, মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট যে কথা, আর্গুমেন্ট সেম কথা, মানে এতক্ষণ পর্যন্ত ভাইয়া যে জিনিসগুলো তোমাদেরকে ডিটারমাইন করে দেখালাম আর্গুমেন্ট বলে, সেটাই বেসিক্যালি মুখ্য আর্গুমেন্ট। তো তোমাকে যদি পরীক্ষায় বলে যে মুখ্য আর্গুমেন্ট কত, সেম জিনিস। যদি তোমাকে পরীক্ষায় বলে যে আর্গুমেন্ট কত, সেম জিনিস। এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে আরেকটা জিনিস কি, মানে কোন জিনিসটা সেম না? সেম না হচ্ছে এই জিনিসটা ভাইয়া, এই যে যদি বলে তোমাকে সাধারণ আর্গুমেন্ট, এটা একটু নোট ডাউন করে রাখো ভাইয়া প্লিজ। তোমরা যারা যারা হচ্ছে ক্লাসটা দেখতেছে একটু নোট ডাউন করে রাখো, পরীক্ষার হলে এই যে ছোট্ট একটা ওয়ার্ড দিয়ে তোমাকে কনফিউজ করে দিবে, সেটা হচ্ছে তোমার সাধারণ আর্গুমেন্ট। সাধারণ লিখো, সাধারণ আর্গুমেন্ট। যদি তোমাকে বলে যে সাধারণ আর্গুমেন্ট ডিটারমাইন করো, সেই ক্ষেত্রে তোমাকে হচ্ছে একটু একটু ঝামেলা ফেস করতে হবে। এগুলো কিন্তু বোর্ডে আসে, বুঝছো, 2017 সালে খুব সম্ভবত ঢাকা বোর্ড একবার আসছিল যে সাধারণ আর্গুমেন্ট কি জিনিস। সাধারণ আর্গুমেন্ট হচ্ছে, দেখো তুমি তো আর্গুমেন্ট ডিটারমাইন করতে পারো বা মুখ্য আর্গুমেন্ট তুমি কিন্তু ডিটারমাইন করতে পারো, ঠিক আছে। সাধারণ আর্গুমেন্ট হচ্ছে এই যে তুমি মুখ্য আর্গুমেন্টের ডিটারমাইন করলো না, সেটার সাথে 2n পাই এটাকে যোগ করে দেয়া। তার মানে তুমি লিখতে পারো সাধারণ আর্গুমেন্ট ইকুয়ালস টু 2n পাই প্লাস হচ্ছে তোমার মুখ্য আর্গুমেন্ট। সাধারণ আর্গুমেন্ট ইকুয়ালস হচ্ছে তোমার 2n পাই প্লাস হচ্ছে তোমার মুখ্য আর্গুমেন্ট। আর মুখ্য আর্গুমেন্ট কি? মুখ্য আর্গুমেন্ট মানেই হচ্ছে তোমার যে আর্গুমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটাই হচ্ছে কি তোমার মুখ্য আর্গুমেন্ট। তো আমি এই জন্য ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম যে আর্গুমেন্ট। আর্গুমেন্ট আর মুখ্য আর্গুমেন্টের মধ্যে কিন্তু ভাইয়া কোনো পার্থক্য নাই। পার্থক্য হয় হচ্ছে যে তোমার সাধারণ আর্গুমেন্ট যদি আসে সেই ক্ষেত্রে। তাহলে এখন তো ভাইয়া পারবা তোমরা, তাই না, যে সাধারণ আর্গুমেন্ট ইকুয়ালস টু হচ্ছে 2n পাই প্লাস মুখ্য আর্গুমেন্ট অথবা সাধারণ আর্গুমেন্ট। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে তোমরা? দেখি কারা কারা হচ্ছে বুঝতে পারছো ক্লাসটা। আচ্ছা, সো এবার তোমরা বুঝছো যে সাধারণ আর্গুমেন্ট আর হচ্ছে মুখ্য আর্গুমেন্ট কি জিনিস, বা এটার মধ্যে যে ডিফারেন্সটা। আর্গুমেন্ট মুখ্য আর্গুমেন্ট সেম জিনিস। সাধারণ আর্গুমেন্ট যখন আসবে সেটার সাথে জাস্ট 2n পাই এটাকে জাস্ট হচ্ছে যোগ করে দিবে, ঠিক আছে। ওকে, চলো আমরা হচ্ছে অনেক কনসেপ্ট পড়ছি, এখন হচ্ছে আমরা ইয়েতে চলে যাই। এখন হচ্ছে চলো আমরা হচ্ছে আমাদের ম্যাথসে চলে যাই। দেখো কি বলছে, বলছে যে এই হচ্ছে তোমার একটা জটিল সংখ্যা 1 প্লাস আই, এই হচ্ছে তোমার জটিল সংখ্যা। এই যে যে জটিল সংখ্যাটা আছে, এই জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট ডিটারমাইন করো। তোমরা একটু তাড়াতাড়ি করো, বলো এর आंसर কত হবে। আমি হচ্ছে বোর্ডে করতেছি, তোমরা ক্যালকুলেটর করবে, ইউজার ক্যালকুলেটর। তো তাইলে দেখো এখানে বলছে কি তোমার সংখ্যার মডুলাস কত। মডুলাস কি হবে? রুট ওভার, এটাও হচ্ছে 1, এটাও হচ্ছে 1, তার মানে 1 প্লাস 1, 1 স্কয়ার কে 1 কে স্কয়ার করলে 1 ই হয়, তো এইজন্য আমি আর স্কয়ার লিখতেছি না। তার মানে 1 প্লাস 1 ইউ ক্যান রাইট দ্যাট দিস ইজ রুট ওভার 2। তো তার মানে তুমি এখান থেকে মডুলাস পাচ্ছ কত? রুট ওভার 2। দেখো তোমার এই অপশন এ তে আছে হচ্ছে 2, অপশন ডি তে আছে হচ্ছে 2, তার মানে অপশন এ আর অপশন ডি সবার আগে বাদ করছো, এলিমিনেট করছো। এখন আসা হচ্ছে তুমি বি আর সি নিয়ে। বি আর সি এর মধ্যে হচ্ছে মোটামুটি দেখো এখানে যদিও হচ্ছে আমার মনে হয় এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তো এখানে হচ্ছে কি তোমার দুইটার অপশন সেমই রাখছে আর কি। তো তাহলে এখন জাস্ট মডুলাসটা তুমি আগে বুঝো যে এটা হচ্ছে আর্গুমেন্ট কি হবে। তুমি আগে হচ্ছে একটা এঁকে ফেলো, একটা চতুর্ভাগগুলো এঁকে ফেলো। দেখো এটা কি আছে, এক্স এর মান হচ্ছে এখানে পজিটিভ, ওয়াই এর মান হচ্ছে পজিটিভ, তার মানে এটা আছে হচ্ছে তোমার প্রথম চতুর্ভাগে। তুমি এই যে প্রথম চতুর্ভাগে খুঁজে পাবা, প্রথম চতুর্ভাগে যদি তুমি খুঁজে পাও, তার প্রথম চতুর্ভাগে আর্গুমেন্টের ফর্মুলাটা কি ছিল? tan ইনভার্স y বাই x, তাই না? তো এখানে y এর মান হচ্ছে 1, y এর মানটা কি? y হচ্ছে তোমার i এর যে সহগ থাকবে সেটার y হচ্ছে তোমার লিখে রাখো i এর সহগ i। আচ্ছা লিখো y ইকুয়ালস হচ্ছে তোমার i এর সহগ। y হচ্ছে কি তোমার? y হচ্ছে i এর সহগ, ঠিক আছে। আর x বলতে আমরা বুঝবো ন্যাচারাল যে নাম্বারটা থাকে সেটা, ন্যাচারাল যে নাম্বারটা থাকে সেটা। তো তাইলে এখানে i এর সহগ হচ্ছে 1, তারপর হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বারটা হচ্ছে কত? 1, তার মানে tan ইনভার্স 1। এখন বলো তো ভাইয়া tan ইনভার্স কত এর মান? 1, tan 45 ডিগ্রির মান হচ্ছে তাহলে এখানে 1। তো আমি এটাকে একটু করার জন্য ধরো এটার মধ্যে আমি মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে। ঠিক আছে, তো তাইলে ধরো পরীক্ষার হলো তার দুইটা সেম থাকবে না, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে, বা এটা আর্গুমেন্ট হবে হচ্ছে ভাইয়া π/4। তো এটা আর্গুমেন্ট যদি π/4 হয় তাহলে বলো তো ভাইয়া অপশন এ এর অ্যান্সার কত হবে?
ওকে, অনেকে কিন্তু বি এবং সি দুইটি অ্যান্সার করে ফেলেছো। তার মানে কারা কারা কমেন্ট করেছো আমি একটু নামগুলা পড়ি। ওয়াহিদা আক্তার বলেছো সি, ঠিক আছে, বি সি দুইটি হইতে পারে। সাইদ হোসেনও কমেন্ট করেছো, সাইদ হোসেনও কমেন্ট করেছো। ওকে, তো তার মানে একের অ্যান্সার হচ্ছে ভাইয়া বি। সো যদি হচ্ছে পরীক্ষার হলে কখনো, আচ্ছা তোমাদেরকে আরেকটা ট্রিক শিখে, যদি হচ্ছে পরীক্ষার হলে ভাইয়া যদি সেম কাজটা হইতো যে বি আর সি এর অপশন সেম, তখন কোনটা কারেক্ট দেখাবো? সাধারণত হচ্ছে এই জিনিসটা মনে রাখবা, ধরো তোমার এ আর বি এর অপশনগুলো সেম, এ আর বি এর মধ্যে এ বি দুইটাই কারেক্ট, তো সেক্ষেত্রে তুমি প্রথমটা মানে এ হচ্ছে তোমার, তুমি সেটাকে ফিল আপ করে আসবা, ঠিক আছে? সো তুমি যদি বি ফিল আপ করো তাহলে কি কাটবে? অ্যাকচুয়ালি কাটার কথা না, বাট সাইকোলজি বলে বা হচ্ছে যে সিস্টেম বলে যে যদি দুইটাই তোমার কারেক্ট অ্যান্সার থাকে, ধরো এ আর বি দুইটাই কারেক্ট অ্যান্সার, সেক্ষেত্রে তুমি এ দাগাবা। যদি বি আর সি কারেক্ট অ্যান্সার হয় সেক্ষেত্রে তুমি বি দাগাবা। যদি সি আর ডি কারেক্ট অ্যান্সার হয় সেক্ষেত্রে তুমি সি ফিল আপ করবা। যদি এ আর ডি কারেক্ট অ্যান্সার হয় সেক্ষেত্রে তুমি এ ফিল আপ করবা। বুঝতে পারছো? ওকে, তারপর আসো নেক্সট মেথে চলে আসো। দেখো নেক্সট মেথ কি বলছে যে -2 এবং -2 এর মুখ্য আর্গুমেন্ট কি জিনিস ভাইয়া? আর্গুমেন্ট যে কথা, মুখ্য আর্গুমেন্টও সেম কথা। এই যে দেখো তোমরা কিন্তু এখন এই মুখ্য আর্গুমেন্ট এই টার্মটার সাথে পরিচিত হয়ে গেছে। কবে আসছে? রাজশাহী বোর্ডে আসছে 2017 সালে, বুঝছো? তারপরে মুখ্য আর্গুমেন্ট যেহেতু আসছে, ডেফিনেটলি তুমি শিওর থাকো সাধারণ আর্গুমেন্ট বলেও কিছু একটা আছে। তো তাইলে এখন দেখো কার মুখ্য আর্গুমেন্ট বের করতে বলছে ভাইয়া? -2 এবং -2i এর মুখ্য আর্গুমেন্ট তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো তো -2 এটা কোন চতুর্ভাগে যায়? ধরো তুমি হচ্ছে আগে চতুর্ভাগগুলো এঁকে ফেলো, ঠিক আছে? তুমি একটু চতুর্ভাগগুলো এঁকে ফেলো। ধরো এই হচ্ছে তোমার চতুর্ভাগ। এখন আমি তোমাদেরকে আরেকটা ট্রিক্স শিখাবো, ফর্মুলা না দিয়ে কিভাবে ট্রিক্স দিয়ে বের করা যায় সেটা হচ্ছে তোমাদেরকে শিখাবো। দেখো -2 লেফট হ্যান্ড সাইডে আসলো, আবার -2i নিচে চলে গেল, তার মানে এটা আছে হচ্ছে তোমার তৃতীয় চতুর্ভাগে। এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে তোমার তৃতীয় চতুর্ভাগে। এখন তুমি তো এটুকু বুঝছো যে এটা তৃতীয় চতুর্ভাগে আছে। এখন তৃতীয় চতুর্ভাগে যদি হচ্ছে তোমার কোন একটা কমপ্লেক্স নাম্বার থাকে, তুমি কিন্তু জানো সেটার আর্গুমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে এটা, যে -π প্লাস tan ইনভার্স tan ইনভার্স y/x, এটা হচ্ছে তোমার ফর্মুলা। এখন কথা হলো যে ভাইয়া আমি এই ফর্মুলাটা ইউজ করতে চাচ্ছি না, অন্যভাবে ইউজ করতে চাই, যে বা হচ্ছে ধরেন আমি ফর্মুলাটা ভুলে গেছি। বুঝো, ফর্মুলা ভুলে যাইতেই পারো, আমিও ভুলে যাই। তো দেখো আমরা এই যে যখন আমি একটু হচ্ছে তোমাদেরকে এখানে দেখাই, আমি যখন এই ফর্মুলাগুলো এখানে অ্যাপ্লাই করছি, তখন আমাদের বা ম্যাথস এর ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবো আমরা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ নিয়ে, আমরা যখনই হচ্ছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বা যেটাই করি না কেন, আমরা যখন থিটা বের করি তখন হচ্ছে আমরা এটাকে এন্টি ক্লকওয়াইজ বের করি। এই যে এইভাবে বের করি এন্টি ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজটা কি জিনিস? ধরো এন্টি ক্লকওয়াইজ, ধরো আমি তোমাকে বললাম যে 60 ডিগ্রি একটা থিটার মান, বা আমি তোমাকে বললাম যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার আর্গুমেন্ট 60 ডিগ্রি, তার মানে তুমি বুঝে নিলা যে এইখানে হচ্ছে আমার 60 ডিগ্রি আছে প্রথম চতুর্ভাগে। তো আমি যদি বলি যে -60 ডিগ্রি মানে কি বুঝছো? -60 ডিগ্রি মানে হচ্ছে এই যে এই দিক থেকে সেটা শুরু হয়েছে, মানে ক্লকওয়াইজ সেটা হচ্ছে যে তোমার যাচ্ছে, ঠিক আছে? তাহলে ক্লকওয়াইজ যেহেতু যাচ্ছে আমার দিকটা চেঞ্জ হয়ে যাবে। এন্টি ক্লকওয়াইজ হচ্ছে এইভাবে, ক্লকওয়াইজ হচ্ছে এইভাবে, তার মানে মাইনাস সাইনটা আসছে তোমার দিকটাকে চেঞ্জ করার জন্য, ঠিক আছে? তারপর কি হবে? যেহেতু তুমি মাইনাসের জন্য তুমি এটাকে ক্লকওয়াইজ করে ফেললে, এখন 60 ডিগ্রি তুমি কই পাবা? এখন 60 ডিগ্রি তুমি পাবা হচ্ছে তাহলে চতুর্থ চতুর্ভাগে। আমি আবার বলি, ধরো আমি তোমাকে বললাম যে 30 ডিগ্রি, কোন একটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট হচ্ছে 30 ডিগ্রি, তার মানে প্রথম চতুর্ভাগে। কোন একটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট -30 ডিগ্রি, কই আসবে? চতুর্থ চতুর্ভাগে। কেন? মাইনাস মানে কি? ডাইরেকশন চেঞ্জ করে ফেললা, আর 30 ডিগ্রি হচ্ছে তোমার এইখানে, বুঝছো? আবার বুঝো, আমি তোমাকে বললাম যে ধরো কোনো একটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি মানে কি? এই ধরো তোমার 90 ডিগ্রি, তারপর এখানে চলে আসলো, মানে দ্বিতীয় চতুর্ভাগে তুমি ওই কমপ্লেক্স নাম্বারটাকে খুঁজে পাবা। এখন আমি তোমাকে বললাম যে ভাইয়া কোনো একটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট হচ্ছে -120 ডিগ্রি। -120 ডিগ্রি কোথায় পাবো? দেখো মাইনাস যেহেতু আমি বলছি, তার মানে কি হয়ে যাবে? ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। ডাইরেকশন চেঞ্জ হচ্ছে এইখান থেকে এখন ডিগ্রি কাউন্ট করা শুরু করবে। এখান থেকে ডিগ্রি কাউন্ট করা শুরু করার পর এই হচ্ছে 90 ডিগ্রি, এই হচ্ছে তোমার তখন 120 ডিগ্রি। এই মাইনাসের জন্য তুমি তখন এই 120 ডিগ্রিটা কোথায় পাচ্ছ? -120 ডিগ্রি, তাহলে তুমি তখন খুঁজে পাবা কোথায়? তৃতীয় চতুর্ভাগে। বুঝতে পারছো তোমরা? দেখি তোমরা কারা বুঝতে পারছো কিনা। এই যে অনেকে কিন্তু অ্যান্সার করেই ফেলছো, এই যে তোমরা কিন্তু অনেকে অ্যান্সার করে ফেলছো, যেমন ওয়াহিদা, ফাহমিদা, তোমরা কিন্তু অ্যান্সার করে ফেলছো অলরেডি 2 নাম্বার। আচ্ছা, তো তাহলে এখন তুমি একটু বুঝো। আচ্ছা, তোমরা এখন একটু বুঝো যে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই না করে অ্যান্সার করি। দেখো আমি তো এটুকু বুঝছি যে এইটা আমি কোথায় পাবো। এই যে জিনিসটা, এটা হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগে হচ্ছে আমি এই বিন্দুটাকে খুঁজে পাইছি। তৃতীয় চতুর্ভাগে যদি হচ্ছে আমি খুঁজে পাই, দেখো এখানে একটা জায়গায় আছে হচ্ছে যে তোমার -π/4 মানে কি? এখান থেকে শুরু হয়ে এখানে আসছে, চতুর্থ চতুর্ভাগে হবে না। তারপর দেখো এখানে আছে হচ্ছে 3π/4 মানে কি? আমি তোমাকে বলি π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি।
তাহলে 3টা π/4 মানে কি? 3টা π/4 মানে হচ্ছে 2টা π/4 মানে হচ্ছে এখানে গেল, আরেকটা π/4 মানে হচ্ছে এখানে আসছে, মানে দ্বিতীয় চতুর্ভাগে আসছে। তার এখন দ্বিতীয় চতুর্ভাগে তার হবে না। তারপর দেখো সি নাম্বার হচ্ছে π/4 মানে প্রথম চতুর্ভাগে আছে, এটাও হবে না। তারপর হচ্ছে -3π/4, -3π/4 মানে কি? সে এইখান থেকে শুরু করছে। -2π/4 মানে হচ্ছে 90 ডিগ্রি আসলো। তারপর 3π/4 মানে কি? আরো 45 ডিগ্রি এখানে চলে আসে। তার মানে তোমার এটা অ্যান্সার হচ্ছে ভাইয়া অপশন এ। বুঝছো এবার? তার মানে তোমার এটা অ্যান্সার হচ্ছে অপশন এ। তুমি যদি হচ্ছে এই ট্রিক্সটা না বুঝো তাহলে তুমি কিন্তু আর্গুমেন্ট দিয়ে করতে পারো। দেখো আর্গুমেন্ট দিয়ে মানে হচ্ছে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখো, সেম জিনিস আসবে। বসাও, ফর্মুলা বসাও। -π প্লাস tan ইনভার্স y কত? এখানে y হচ্ছে তোমার 2, y এর মান হচ্ছে তোমার 2, আর এখানে x এর মান হচ্ছে 2। এই মাইনাস আর এই মাইনাস কিন্তু আমি নিব না। কেন নিব না? কারণ এই মাইনাসের জন্য যে চেঞ্জটা হবে সেই চেঞ্জটা কিন্তু আমি হচ্ছে অলরেডি এখানে নিয়ে আসছি। তাহলে আমি এখানে পাবো হচ্ছে -π প্লাস tan ইনভার্স 1, এখানে কি লিখছে এটা? এখানে হবে হচ্ছে তোমার 2। তাহলে tan ইনভার্স 1 মানে কত? tan ইনভার্স 1 মানে হচ্ছে তোমার 45 ডিগ্রি। তাহলে প্লাস 45 ডিগ্রিজ মানে হচ্ছে তোমার π/4। তাহলে -π প্লাস π/4 মানে হচ্ছে কি তোমার -3π/4। দেখো তোমার অ্যান্সার কিন্তু -3π/4 আসছে। তুমি যদি এইভাবে বুঝে বুঝে করে ফেলো তাহলেও -3π/4, তুমি চাইলে ফর্মুলা দিয়ে করতে পারো -3π/4। ঠিক আছে? তারপর থেকে হচ্ছে আমরা ধাম করে ফেলবো। দেখি কারা কারা এটা অ্যান্সার করেছো। তাহলে এটা অ্যান্সার হচ্ছে কত ভাইয়া? -3π/4। ঠিক আছে? আচ্ছা, তো অলরেডি কিন্তু হচ্ছে অনেকে অ্যান্সার করে ফেলেছো। ওয়াহিদা বলেছো 2 এর অ্যান্সার হবে হচ্ছে এ। ওকে, তারপর আসো 3 নাম্বার ম্যাথের ক্ষেত্রে আসো। দেখো এখানে কি বলছে? এখানেও বলছে যে এটার মুখ্য আর্গুমেন্ট কত। সেম জিনিসই কিন্তু ভাইয়া, দেখো এটারও মুখ্য আর্গুমেন্ট চাইছে। এখন তাহলে তুমি বলো তো এই বিন্দুটা কোথায় আছে? এই যে বিন্দুটা বা এই কমপ্লেক্স নাম্বারটা কোথায় আছে? এটা আসা হচ্ছে যে তুমি দেখো -3 মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আসলো, আবার -3 মানে হচ্ছে এখানে আছে। এখানে আছে মানে কি? এখানে আসা মানে হচ্ছে যে তোমার 3π/4 তো হবে না দ্বিতীয় চতুর্ভাগে, π/4 হবে না প্রথম চতুর্ভাগে, -π/4 হবে না চতুর্থ চতুর্ভাগে, -3π/4 হবে। কেন? কারণ -3π/4 হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগে আসছে। তার মানে অপশন কোশ্চেন 3 এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। কোশ্চেন 3 এর অ্যান্সার হচ্ছে কত? কোশ্চেন 3 এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওকে, অনেকে কিন্তু কমেন্ট করে ফেলেছো। ফাহমিদা, তারপর হচ্ছে সাইদ হোসেন, তোমরা বলেছো 3 এর অ্যান্সার হচ্ছে ডি। এই তো বুঝে ফেলছো, এখন কিন্তু আর ক্যালকুলেটরও লাগবে না। বুঝছো? এগুলাই হচ্ছে তোমার ট্রিক্স। বুঝতে পারছো? তারপর আসো, দেখো এখন আসো 4 নম্বরে কি বলছে। দেখো 4 নম্বরে কি বলছে, সকল বোর্ডে আসে 2018 সালে। ঠিক আছে? কি বলছে যে এটা সাধারণ আর্গুমেন্ট কত হবে। সাধারণ আর্গুমেন্ট বের করতে বলছে। ভাইয়া মনে আছে তো আমি তোমাদেরকে একদম শুরুতে শিখাইছিলাম সাধারণ আর্গুমেন্টের ফর্মুলাটা। কার সাধারণ আর্গুমেন্ট বের করতে বলছে একটু চট করে বের করে ফেলো তো, কারণ তোমরা কিন্তু এখন ফর্মুলাটা জানো। সাধারণ আর্গুমেন্ট বের করতে বলছে 1 - √3i এর। ঠিক আছে? তো তুমি হচ্ছে আগে এটার মুখ্য আর্গুমেন্ট বের করো। এখন আগে তুমি বলো এই যে 1 - 3i এটা কোন চতুর্ভাগে গেছে। 1 - 3i সেটা হচ্ছে কোন চতুর্ভাগে গেছে সেটা হচ্ছে আগে তুমি বের করে ফেলো। 1 - 3i, 1 মানে হচ্ছে পজিটিভ, -3i মানে হচ্ছে সেটা হচ্ছে কি তোমার চতুর্থ চতুর্ভাগে আছে। চতুর্থ চতুর্ভাগের জন্য তোমার আর্গুমেন্ট কি? চতুর্থ চতুর্ভাগের জন্য তোমার আর্গুমেন্টের ফর্মুলা হচ্ছে -tan ইনভার্স y/x। তো তাহলে এখানে y এর মান কত? y এর মান হচ্ছে √3 আর x এর মান হচ্ছে 1। তো যেহেতু 1 সেজন্য লিখলাম না। tan ইনভার্স কত এর মান? √3। tan ইনভার্স 60 ডিগ্রি এর মান হচ্ছে √3। তোমার কাছে ক্যালকুলেটর আছে, 60 ডিগ্রি এর মান হচ্ছে কি তোমার π/3। ঠিক আছে? তো তাহলে তুমি এখান থেকে কত পাচ্ছ? এটা আর্গুমেন্ট, এটা আর্গুমেন্ট ভাইয়া পাচ্ছ। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ tan ইনভার্স √3, তাই তো? তার মানে হচ্ছে তোমার π/3 -π/3 মাইনাস হচ্ছে তোমার π/3। তো এটা কি? এটা হচ্ছে তোমার তুমি মুখ্য আর্গুমেন্ট ডিটারমাইন করে ফেললা। মুখ্য আর্গুমেন্ট ডিটারমাইন করে ফেললা। এখন তুমি সাধারণ আর্গুমেন্ট ডিটারমাইন করো। সাধারণ আর্গুমেন্টের ফর্মুলা কি ছিল? লিখো আমার সাথে আবার। সাধারণ আর্গুমেন্ট মানে সা ইকুয়ালস টু 2n π প্লাস হচ্ছে তোমার মুখ্য আর্গুমেন্ট লিখো মু আ। বুঝতে পারছো? সা ইকুয়ালস টু 2n π প্লাস মু আ। ঠিক আছে? মুখ্য আর্গুমেন্ট। তাহলে দেখো এটার অ্যান্সার কত? মুখ্য আর্গুমেন্ট হচ্ছে -π/3। তো তাহলে -π/3 যদি হয় তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার সাধারণ আর্গুমেন্ট হবে হচ্ছে তোমার 2n π -π/3। এই হচ্ছে তোমার এটার সাধারণ আর্গুমেন্ট। বুঝছো? এই হচ্ছে তোমার এটার সাধারণ আর্গুমেন্ট। দেখো তো ভাইয়া কত নম্বর অপশনে সাধারণ আর্গুমেন্ট আছে? 2n π -π/3। দেখি তোমরা কিন্তু অনেকে অলরেডি হয়তো কমেন্ট করে ফেলছো, যেমন ফাহমিদা, সাইদ হোসেন, ওয়াহিদা আক্তার, তোমরা সবাই বলেছো এটা অ্যান্সার হবে হচ্ছে এ। তার মানে এই যে 4 নম্বরের অ্যান্সার হচ্ছে অপশন এ। এই তো তোমরা বুঝে ফেলছো। এটাকে একটা অন্য কালার দিলাম এটা। তার মানে 4 এর অ্যান্সার হচ্ছে অপশন এ। গুড, ভেরি গুড। তারপর আসো, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো ভাইয়া তোমরা বুঝতে পারতেছো কিনা ক্লাসটা, এবং ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানিয়ে দাও। ঠিক আছে? আর তোমরা সবাই নোট ডাউন করতেছো কিনা সেটা হচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে দিও।
তো তারপর আবার তোমাকে আরেকটা ম্যাথস দিয়ে বলছে যে এই যে ম্যাথটা আছে -√3 প্লাস আই এর আর্গুমেন্ট কত, এটার আর্গুমেন্ট কত হবে তুমি বলো। মাইনাস কি বলছে -√3 আর প্লাস হচ্ছে আই, তাহলে -√3 মানে হচ্ছে আমি লেফট হ্যান্ড সাইডে গেলাম, প্লাস আই মানে হচ্ছে উপরের দিকে চলে গেলাম, তার মানে এটা আমি দ্বিতীয় চতুর্ভাগে খুঁজে পাবো। দ্বিতীয় চতুর্ভাগে যদি খুঁজে পাই, এখন আর আমি হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করবো না, জাস্ট হচ্ছে আমি বুঝে বুঝে অ্যাপ্লাই করবো, ঠিক আছে। দ্বিতীয় চতুর্ভাগে যদি হচ্ছে আমি যাই, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কি হবে, -π/6 কি হবে, হবে না, কারণ -π/6 মানে হচ্ছে এই দিক থেকে শুরু করে এইখানে, তার মানে চতুর্থ চতুর্ভাগে এটা হবে না। π/6 হবে না, কারণটা কি π/6 প্রথম চতুর্ভাগে যায়, হইল না। তারপর আসো দেখো π/6 মানে তো বুঝছো, π/6 মানে হচ্ছে যে তোমার 30 ডিগ্রি, ঠিক আছে। তারপর এখন আসো অপশন ডি তে, 5π/6 মানে কি 5 × 30 ডিগ্রি, তার মানে কি 3×5 = 15 মানে হচ্ছে 150 ডিগ্রি। 150 ডিগ্রি কই, এই যে দ্বিতীয় চতুর্ভাগে আমার চলে আসবে, কারণটা কি এই পর্যন্ত হচ্ছে আমার 180 ডিগ্রি, যতক্ষণ না পর্যন্ত সে 180 ডিগ্রিকে অতিক্রম না করতেছে ততক্ষণ পর্যন্ত সে দ্বিতীয় চতুর্ভাগ থেকে বের হবে না। তার মানে এটা অ্যান্সার হচ্ছে ভাইয়া অপশন ডি। এখন বলো তো অপশন বি কেন হবে না? অপশন বি হবে না এই জন্য কারণ এটা হচ্ছে -5π/6। -5π/6 মানে হচ্ছে ভাইয়া তোমার -150 ডিগ্রি, -150 ডিগ্রি। এটা কিভাবে আসবে, এইখান থেকে শুরু হবে, এই হচ্ছে 90 ডিগ্রি, এই হচ্ছে ধরো তোমার 150 ডিগ্রি, তার মানে তো এটা দ্বিতীয় চতুর্ভাগে যায়, কিন্তু আমার এই যে ইয়েটা সেটা তো হচ্ছে আমার এই কমপ্লেক্স নাম্বারটা তো হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগে, ও তো আসছে তৃতীয় চতুর্ভাগে, এই জন্য হচ্ছে আমার অপশন বিও হবে না। বুঝছো তোমরা, বুঝছো? ওকে, সো অনেকেই কিন্তু কমেন্ট করে ফেলেছো, আমার করার আগে তোমরা কমেন্ট করে ফেলেছো, ওয়াহিদা, সাইদ, ফাহমিদ, ফাহমিদা, মেহজাবিন, তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে ফেলেছো যে 5 এর आंसर হবে তাহলে অপশন ডি, 5D, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন একটু তোমরা চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে তোমরা অ্যাকচুয়ালি বুঝতেছো কিনা। সেম জিনিস দেখো, এটা কোথায় আসছে, দিনাজপুর বোর্ড 2019 এ আসছে। কি বলছে, এই যে ম্যাথ আছে সেটার আর্গুমেন্ট তুমি ডিটারমাইন করে ফেলো। আর্গুমেন্ট মানে মুখ্য আর্গুমেন্ট। তাহলে এখন তুমি বলো তো এটা কোথায় আছে, একটা চতুর্ভাগ আঁকো, চতুর্ভাগ আঁকো, আঁকছো, তাহলে চতুর্ভাগ আঁকার পর এখন দেখো এটা অবস্থান আগে নির্ণয় করো, -√3, লেফট হ্যান্ড সাইডে আসলাম, প্লাস এটাও হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যদি এটা হয়, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে মান কত, -2π/3 হবে না, এটা আমি দেখেই বুঝছি যে হবে না। π/3 এটাও হবে না, -π/3 এটাও হবে না, তার মানে এটা হবে 2π/3। 2π/3 কি হওয়ার কথা? π/3 মানে কি, π/3 মানে হচ্ছে তোমার π/3 মানে হচ্ছে কত তোমার 120। হ্যাঁ ঠিক আছে, তারপরে এটা आंसर হবে অপশন ডি। তুমি চাইলে কিন্তু হচ্ছে ওই তোমার যে সাধারণ যে ফর্মুলাটা ছিল ফর্মুলাটা দিয়ে করতে পারো। ফর্মুলাটা দিয়ে যদি তুমি করো, লিখো লিখো পাই মাইনাস tan ইনভার্স কি হবে, tan ইনভার্স y, y মানে হচ্ছে যে কি তোমার tan ইনভার্স y মানে হচ্ছে 3, আর তারপর হবে কি রুট ওভার ডিভাইড বাই হচ্ছে তোমার √3। দেখো তাতেও কিন্তু তোমার সেম আসবে। তাহলে তুমি এখান থেকে কত পাচ্ছ বলো, তুমি এখান থেকে পাচ্ছ পাই মাইনাস, এটার মানে হচ্ছে কি তোমার, এটা মানে হচ্ছে মাইনাস tan ইনভার্স √3। দেখো তাহলে tan ইনভার্স √3 মানে কি, tan ইনভার্স √3 মানে হচ্ছে কি তোমার tan 60 ডিগ্রি, ঠিক আছে। tan 60 ডিগ্রি মানে কি, tan 60 ডিগ্রি মানে হচ্ছে কি তোমার π/3, ঠিক আছে। তাহলে পাই মাইনাস π/3, ওকে। তাহলে এখান থেকে তুমি পাবা পাই মাইনাস হচ্ছে তোমার π/3। তাহলে একটা π/3 থেকে তার 1/3 যদি তুমি মাইনাস করে দাও, তাহলে তুমি এখানে পাবা হচ্ছে 2π/3। তাহলে এই হচ্ছে তোমার 2π/3। তাহলে এটার অ্যান্সার কত ভাইয়া, অপশন ডি এর অ্যান্সার হচ্ছে 2π/3, সরি অপশন 6 এর অ্যান্সার, কোশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। অনেকেই কিন্তু কমেন্ট করে ফেলেছো যে এটার অ্যান্সার হবে হচ্ছে ডি। তারপর আসো দেখো 7 এ কি বলছে যে এই জটিল সংখ্যাটা আর্গুমেন্ট কত। তার মানে এবার এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা প্রথম চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে কোনটার অ্যান্সার আছে। এখানে হচ্ছে আবার আমার ওই ট্রিক্সটা খাটবে না। কেন খাটবে না ভাইয়া, দেখো এটাও প্রথম চতুর্ভাগে, এটাও প্রথম চতুর্ভাগে, এটাও প্রথম চতুর্ভাগে, ঠিক আছে। তাইলে হচ্ছে আমার আর এই ট্রিক্সটা খাটবে না। তাহলে হচ্ছে এখন কি আমাকে কষ্ট করে বাইর করতে হবে এটার অ্যান্সার। তো তাহলে চলো আমরা হচ্ছে তাহলে আমাদের নরমাল যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করি। ফর্মুলাটা কি হবে তাহলে, এটা আর্গুমেন্ট হচ্ছে আমি পাবো, এটা আর্গুমেন্ট হচ্ছে আমি পাবো ধরো tan ইনভার্স, যেটা প্রথম চতুর্ভাগে আছে y/x, তো জাস্ট y/x, ওকে। তো তাহলে বসাও tan ইনভার্স, এখানে y এর মান কত, y এর মান হচ্ছে তোমার 2, আর x এর মান হচ্ছে কত, x এর মান হচ্ছে তোমার 2√3, ঠিক আছে। তো তাহলে এখানে ইনভার্স সাইনটা দাও, তাহলে এখান থেকে কত পাবো ভাইয়া বলো তো, tan ইনভার্স 1/3। তাহলে tan ইনভার্স 1/3 মানে হচ্ছে তোমার tan 30 ডিগ্রি, তার মানে হচ্ছে tan 30 ডিগ্রি যদি হয়, তার মানে তুমি এখান থেকে tan 30 ডিগ্রি মানে হচ্ছে যে তোমার, সরি
tan ইনভার্স 1/3 এর মান হবে হচ্ছে তোমার 30 ডিগ্রি, তাই না? তাহলে tan 30 ডিগ্রি, তাহলে এখানে হবে হচ্ছে তোমার 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে কি π/6। তো তাহলে দেখো π/6 কোথায় আছে? π/6 আছে হচ্ছে অপশন এ তে। তো তাহলে তুমি এখানে π/6 লিখতেও পারো, নাও লিখতে পারো, ডাইরেক্ট অ্যানসার করে দিবা। তুমি এটা অ্যানসার হচ্ছে π/6 মানে হচ্ছে অপশন এ। দেখি কারা কারা অ্যানসার করেছে 7। এই যে তোমরা সবাই কিন্তু আমার আগে অ্যানসার করে ফেলতেছো, ফাহমিদা, সাইদ হোসেন, ওয়াহিদা, তোমরা সবাই কিন্তু আমার আগে অ্যানসার করে ফেলতেছো। তারপর আসো, এখন হচ্ছে একটু অন্য টাইপ। জেড জেড হচ্ছে এটাকে জানি কি বলে, বলে গেলাম, জেড বার, ঠিক আছে? জেড বারের আর্গুমেন্ট ডিটারমাইন করতে বলছে, ঠিক আছে? সো সেম জিনিস, জেড বার মানে কি? এটা হচ্ছে তোমার এটাকে তোমাকে কি করতে হবে, এটার যে অনুবন্ধী যে জটিল সংখ্যা সেটাকে বের করে ফেলতে হবে। এটা কি বের করতে হবে ভাইয়া? অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী তো বুঝো, অনুবন্ধী তো বুঝো। ধরো তোমাদেরকে বুঝাই, যারা বুঝো তারা তো বুঝে। ধরো জেড ইকুয়ালস টু যদি তোমার এক্স প্লাস ওয়াই আই হয়, তাহলে এটা অনুবন্ধী জটিল সংখ্যা, মানে জেড বার হবে হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়াই আই, ঠিক আছে? এটাকে বলে হচ্ছে আমরা কি? অনুবন্ধী জটিল সংখ্যা। এটাকে আমরা কি বলে? এটাকে বলে হচ্ছে আমরা অনুবন্ধী জটিল সংখ্যা। কি বলে ভাইয়া বলো? অনুবন্ধী জটিল সংখ্যা বা কনজুগেট ভ্যালু, অনুবন্ধী, ঠিক আছে? বা কনজুগেট, তুমি চাইলে কনজুগেটও লিখে রাখতে পারো, কনজুগেট মান, বুঝতে পারছো? কনজুগেট, ঠিক আছে? সো এটাকে বলে হচ্ছে আমরা অনুবন্ধী জটিল সংখ্যা বা কনজুগেট মান। একটু সুন্দর করে লিখে, নাহলে তো আবার তোমরা বলবো যে ভাই কি লিখেন না লিখেন কিছু বুঝি না, ঠিক আছে? কনজুগেট বা হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। তো তাইলে এখন দেখো, তোমাকে কার আর্গুমেন্ট বের করতে বলছে? জেড বারের আর্গুমেন্ট বের করতে বলছে। তাহলে তুমি আগে জেড বার করো। জেড বার কি হবে? জেড বার হবে হচ্ছে তোমার -1 মাইনাস আই। তো ব্যাস হয়ে গেল। এখন -1 মাইনাস আই এর আর্গুমেন্ট তুমি বের করে ফেলবা। -1 মাইনাস আই কোন চতুর্ভাগে আছে তুমি বলো? -1 মাইনাস আই, এই এটাকে আঁকা লাগবে? -1 মাইনাস আই, এটা তুমি বুঝেই ফেলতেছে। -1 মাইনাস আই আছে হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগে, তার মানে কমপ্লেক্স নাম্বারটা আছে হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগে। তাহলে তৃতীয় চতুর্ভাগে যদি থাকে, বলো তো এটা কোথায় আসবে? দেখো, π/4 হবে না, এটা প্রথম চতুর্ভাগে আছে। -π/4 ও হবে না, সি আর ডি হচ্ছে হইল না। π/4 মানে হচ্ছে কি তোমার ভাইয়া? π/4 মানে হচ্ছে তোমার 45 ডিগ্রি। তাহলে দুইটা 45 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি, চারটা 45 ডিগ্রি মানে হচ্ছে কি তোমার এটা, মানে হচ্ছে এখান থেকে আসলে এই চতুর্ভাগেও আমার এখানে চলে আসবে। তার মানে অপশন বি হচ্ছে হবে না, এটা হবে। কেন হবে? কারণটা হচ্ছে 3π/4 মানে হচ্ছে কি তোমার -3 × 45 ডিগ্রি। কেন এটা হবে? দেখো, দুইটা 45 ডিগ্রি মানে হচ্ছে তোমার 90 ডিগ্রি, 3 নম্বর 45 ডিগ্রি তোমার এখানে থাকতেছে। তুমি যখন 5 নম্বরে আসো, দুইটা 45 90, আরো দুইটা 45 90, চারটা হয়ে গেল। তারপর যখনই তুমি এক্সট্রা কিছু অ্যাড করবে, সেটা দ্বিতীয় চতুর্ভাগে চলে যাবে, এই জন্য অপশন বি হবে না। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন এ। তার মানে এটার অ্যান্সার হবে ভাইয়া হচ্ছে -3π/4। এটার অ্যান্সার হবে হচ্ছে -3π/4। দিস ইজ দা কারেক্ট অ্যান্সার, বুঝছো? তাহলে দেখি, এই ভাই তোমরা তো দেখে আমার আগে বলে ফেলতেছো, তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে 8A। তারপর আসো, দেখো 9 নম্বরে কি বলছে? বলছে মডুলাস বের করতে। এটার মডুলাস অফ জেড বার। কার মডুলাস বের করতে বলছে? জেড বারের মডুলাস বের করতে বলছে। তো আমি তোমাদেরকে জেড বার বের করে যাই, তোমরা মডুলাস বের করে ফেলো। জেড বার ইকুয়ালস হবে তোমার এই -4 + 3i। এটার মডুলাস কি হবে? দেখো, মডুলাস সাধারণত চেঞ্জ হয় না, বুঝছো? এটার যে মডুলাস আর জেড বার মডুলাস সেমই হবে, ঠিক আছে? সো এটা নিয়ে অ্যাকচুয়ালি প্যারা খাওয়ার কোনো দরকার নাই, মডুলাস সবার সেমই থাকে। তুমি লিখতে পারো যে জেড এর যে মডিউলাস আর জেড বারের যে মডিউলাস এটা সেমই হবে, বুঝছো? তাহলে এখানে কত হবে? √4 4 হচ্ছে 16 প্লাস হচ্ছে 3 3 9। তার মানে হচ্ছে কত? তার মানে হচ্ছে তোমার 16 9 25, এটাকে রুট করে দিলে পাবো হচ্ছে আমি 5। তার মানে এটা आंसर হচ্ছে 5। 9 এর आंसर কত? 9 এর आंसर হচ্ছে ভাইয়া বি। 9 এর आंसर হচ্ছে বি। এখন ভাই আপনি এটা কেন লিখলেন যে জেড বারের মডুলাস আর জেড এর মডুলাস কি সেম হবে? অবশ্যই সেম হবে। তোমরা একটা জিনিস বুঝো, তোমাদের যদি হচ্ছে বিশ্বাস না হয়, তোমাদের যদি হচ্ছে আমাকে ভরসা করতে ইচ্ছা না হয়, দেখো ধরো আমি লিখলাম z হচ্ছে x + yi, ঠিক আছে? তাহলে এটার কনজুগেট ভ্যালু কি হবে? x - yi। তো তো এখন ধরো হচ্ছে আমি যদি এটাকে যদি হচ্ছে আমি z বারের মডুলাস বের করতে চাই, বা z এর মডুলাসটাকে বের করি, মডুলাস অফ z কি হবে? দেখো, মডুলাস অফ z হবে হচ্ছে তোমার √x² + y²। আর মডুলাস অফ z বার এটাও হবে কিন্তু সেম, √ এই ধরো x² প্লাস দিয়ে তুমি এখানে একটা মাইনাস নিতেই পারো, -y² আলটিমেটলি কিন্তু তোমার এখান থেকে আসতেছে x² প্লাস হচ্ছে y²। তো তার মানে তুমি এখান থেকে কি লিখতে পারো? মডুলাস অফ z এন্ড মডুলাস অফ z বার ইকুয়ালস থাকে, এটা অলওয়েজ থাকবে, ঠিক আছে? সো পরীক্ষার হলে এই z বার এগুলা নিয়ে তোমরা কিন্তু হচ্ছে আর প্যারা খাও না। তাহলে দেখো তো ভাইয়া 9 এর आंसर কত হবে? 9 এর आंसर হবে হচ্ছে অপশন বি। সো অলরেডি অনেকে কিন্তু হচ্ছে आंसर করে দিয়েছো, ঠিক আছে? তারপর আসো, তারপরে ম্যাথের ক্ষেত্রে আসো।
দেখো কি বলছে 10, আই এর আর্গুমেন্ট কত, আই এর আর্গুমেন্ট চাইছে। এ ভাই আই এর আর্গুমেন্ট বের করতে পারবা না? আই মানে কি? আই মানে হচ্ছে কি তোমার আই দিয়ে যদি তুমি কোনো সংখ্যাকে যোগ করো বা যদি তুমি কোনো সংখ্যার সাথে মাল্টিপ্লাই করো আই দিয়ে, তাহলে সেটা 90 ডিগ্রি ঘুরে যাবে। তার মানে আই এর আর্গুমেন্ট অ্যাকচুয়ালি 90 ডিগ্রি। তুমি যদি হচ্ছে এটা না বুঝো, তুমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেখতে পারো। দেখো তুমি যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেখো, আই মানে কি? আই মানে হচ্ছে যে 0 + 1 আই, এই হচ্ছে তোমার কমপ্লেক্স নাম্বারটা, এটা আর্গুমেন্ট বের করতে বলছে। তো তাহলে এটা আর্গুমেন্ট বের করো। বুঝে যাচ্ছে যেটা প্রথম চতুর্ভাগে আছে। তো এটা যদি প্রথম চতুর্ভাগে থাকে, দেখো এটা কোথায় আছে? প্রথম চতুর্ভাগে আছে। এটা তো তুমি বুঝলা। তাহলে প্রথম চতুর্ভাগের ফর্মুলা কি? tan ইনভার্স y/x। তো তাহলে তুমি এখন দেখো tan ইনভার্স y/x, তো তাহলে এখানে y এর মান বসাও। y এর মান কত? y এর মান হচ্ছে 1। তো তাহলে বসাও হচ্ছে 1 আর x এর মান হচ্ছে 0, এটা হচ্ছে তোমার 0। তার মানে কি tan ইনভার্স 1/0। তার মানে tan ইনভার্স 1/0 মানে কি? মানে হচ্ছে এই জিনিসটাকে আনডিফাইন্ড। তুমি কিন্তু জানো যে tan 90 ডিগ্রির মান কি? tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। তো তার মানে এটার आंसर কি হবে? এটার आंसर হবে হচ্ছে কি তোমার tan π/2 বা 90 ডিগ্রি। সো এটার आंसर হবে ভাইয়া π/2। কেন? tan π/2 এর মান হচ্ছে কি আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। তার মানে এটার आंसर হবে হচ্ছে π/2। তাহলে বলো তো ভাইয়া, এই যে আমার যে অপশন, আমার যে 10 নাম্বার ম্যাথ, সেটা অপশন কত হবে? সেটার आंसर হবে ভাই অপশন বি। সো টেনের आंसर হবে হচ্ছে বি। তোমরা কিন্তু অনেকেই ব্যাপারটা বুঝে ফেলছো। তারপর আসো, তারপরে ম্যাথের ক্ষেত্রে আসো। দেখো 11 নাম্বার যে ম্যাথ, দেখি তোমরা কারা কারা হচ্ছে ক্লাসটা করতেছো, আমি একটু দেখে নেই। এটা আবার এমন করতেছো কেন? তো যাই হোক, আমি হচ্ছে একটু ফোন থেকে দেখি যে কারা কারা ক্লাস করতেছো আমার সাথে। ওকে, সো অনেকে কিন্তু হচ্ছে মোটামুটি হচ্ছে ক্লাসটা করতেছো। তারপর আসো নেক্সট ম্যাথে আসো। 11-12 নাম্বার ম্যাথের ক্ষেত্রে আসো। দেখো 12 নাম্বার ম্যাথে কি বলছে যে n ইমপ্লাইজ দ্যাট যদি হচ্ছে তোমার এই যে ন্যাচারাল নাম্বার হয়, তাহলে এটা মান কত? সেম জিনিসই। আচ্ছা, তো তোমরা হচ্ছে যারা আই এর জিনিসগুলা একটু হচ্ছে ভুলে গেছো, তোমাদেরকে হচ্ছে একটু রিক্যাপ করে দিই। আই এর যে জিনিসগুলা, এগুলো তোমরা সবাই জানো। তোমরা তো বলো তো আই এর মান কত? আই এর মান হচ্ছে √(-1), জানো এটা? আচ্ছা, আই এর মান যদি √(-1) হয়, তাহলে বলো তো আই স্কয়ার মান কত হবে? এটাকে স্কয়ার করে দাও, তাহলে পাবো হচ্ছে তুমি -1। আচ্ছা, এখন আসা হচ্ছে আই কিউব এর মান কত? আই কিউব মানে কি? আই কিউব মানে হচ্ছে ভাইয়া আই স্কয়ার ইনটু হচ্ছে আমার আই। তো আই স্কয়ার মান হচ্ছে -1 আর এটার মান কত? এটার মান হচ্ছে আমার আই কে আমি হচ্ছে আই হিসেবে রাখলাম। তো তাহলে আই কিউবের মান হচ্ছে আমি পাচ্ছি -i। আই কিউবের মান পাচ্ছি হচ্ছে আমি কত? -i। তারপর আসো ধরো হচ্ছে আমি বললাম যে i টু দি পাওয়ার 4। i টু দি পাওয়ার 4 মানে কি? i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে তোমার এটাকে লেখা যায় না আই স্কয়ার ইনটু হচ্ছে আই স্কয়ার। আই স্কয়ার মান হচ্ছে -1, আরেকটা স্কয়ার মান হচ্ছে -1 আর -1 হয়ে যাচ্ছে হচ্ছে আমার 1। তার মানে তুমি দেখো i টু দি পাওয়ার 4 যখন তুমি পাচ্ছ, তখন এটার आंसर হচ্ছে 1। তো তারপর যদি তুমি হচ্ছে আবার i টু দি পাওয়ার 8 করো, তুমি যদি জিনিসটাকে এভাবে লিখো i টু দি পাওয়ার 8, তাতেও কিন্তু তুমি পাবা হচ্ছে 1। আবার তুমি যদি এটাকে i টু দি পাওয়ার 12 করো, তারও কিন্তু তুমি পাবা হচ্ছে 1। তার মানে এখান থেকে তুমি এই ডিসিশনটা নিতে পারো যে i টু দি পাওয়ার 4n এটার মান হচ্ছে অলওয়েজ 1। i টু দি পাওয়ার 4n এর মান কত? i টু দি পাওয়ার 4n হচ্ছে 1। এটা হচ্ছে তোমার এখান থেকে ডিসিশন, বুঝছো? তো তাইলে এখন আসো, এখন এই ম্যাথটার ক্ষেত্রে আসো। এখানে কি আছে একটু দেখো তো। এখানে আছে হচ্ছে এই যে এটা i টু দি পাওয়ার 4n প্লাস হচ্ছে 3। এখন আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি না, i টু দি পাওয়ার 4n ইনটু হচ্ছে তোমার i কিউব। এখন i টু দি পাওয়ার 4n এর মান তো তুমি জানো 1, আর i কিউবের মান কত? i কিউবের মান হচ্ছে তোমার -i। তো তাহলে এখানে হচ্ছে তুমি বসাও -i, তাহলে 1 ইনটু -i দ্যাট মিন্স হচ্ছে তোমার -i। তাহলে বলো তো ভাই এটার आंसर কত হবে? 12 এর आंसर কত হবে বলো? 12 এর आंसर হবে হচ্ছে, একজন কমেন্ট করেছে যে 11 নাম্বার। 11 নাম্বার কি হয়েছে ভাইয়া দেখি। 11 না করে 12তে চলে আসছে। সরি, ঠিক আছে আমরা আগে হচ্ছে 12টা করে নেই, তারপর হচ্ছে 11তে আসতেছে। সরি 11 না করে 12তে চলে আসছে। আচ্ছা, 12 এর आंसर হবে তাহলে 12 এর आंसर হবে হচ্ছে তাহলে -c। আমি খেয়াল করে নেই কেমনে কেমনে জেনে হচ্ছে 12তে চলে আসছে। চলো 11 নাম্বার করতেছে। 12 এর आंसर হচ্ছে কত তাহলে? 12 এর आंसर হচ্ছে ভাইয়া তাহলে c। আগে 12 করো। 12 কি তোমরা বুঝছো? 12 কি তোমরা বুঝছো? 12 এর आंसर হচ্ছে তাহলে c বা -i, ঠিক আছে? এখন আসো 11 নম্বরে আসো। দেখো 11 নম্বর কি বলছে। 11 নম্বরে কি বলছে দেখো।
দেখো কি বলছে 11 নম্বরে বলছে যে হচ্ছে এই 1/1 প্লাস আই আর্গুমেন্ট কোনটা। তো এটা তো তোমরা পারবা, এই টাইপের জিনিসপাতিতে যদি হয় তাহলে দেখো কি করবা। এটা হচ্ছে তুমি জানো এটা হচ্ছে তোমার লব আর এটা হচ্ছে হর। তোমরা যারা হচ্ছে ইংলিশ ভার্সনে আসছো এটাকে বলা হচ্ছে আমরা নিউমারেটর, এটাকে বলা হচ্ছে আমরা ডিনোমিনেটর। তাহলে হরের মধ্যে যেটা থাকে সেটার কনজুগেট ভ্যালু দিয়ে লব এবং হরকে মাল্টিপ্লাই করে দিবা। আমি আবার বলি, হরের মধ্যে যেটা থাকে সেটার কনজুগেট বা অনুবন্ধী সংখ্যাটা দিয়ে লব এবং হরকে ভাগ করে দিবা, সরি গুণ করে দিবা। তাহলে দেখো z লিখো, z ইকুয়ালস টু কি ছিল 1/1 প্লাস i। এখানে হরে আছে হচ্ছে 1 প্লাস i, মনোযোগ দিয়ে শোনো কি আছে 1 প্লাস i। 1 প্লাস i এর কনজুগেট ভ্যালু কি হবে 1 মাইনাস i। তাহলে 1 মাইনাস i দিয়ে লব এবং হরকে গুণ করো, 1 মাইনাস i দিয়ে লব এবং হরকে গুণ করো। তাহলে দেখো কি আসবে 1 মাইনাস i, আর এখানে হবে হচ্ছে 1 প্লাস i তো আগে থেকেই ছিল, কি দিয়ে গুণ করতেছি 1 মাইনাস i দিয়ে লব এবং হরকে আমি গুণ করে দিছি। দেখো তারপর তো পারবা। এখন দেখো কি হবে, শোনো কেন হচ্ছে এটা করতেছি, কারণ হচ্ছে আমরা আর্গুমেন্ট বের করতে পারি শুধুমাত্র এই রিলেটেড থাকলে, x প্লাস yi যদি থাকে তাহলে হচ্ছে আমরা আর্গুমেন্ট বের করতে পারি। এইভাবে কোনো কিছু থাকলে আমরা সেটা আর্গুমেন্ট বের করতে পারি না, তাই হচ্ছে আমরা এটাকে এই ইয়েতে নিয়ে যাব, এই প্রসেসে নিয়ে যাব, বুঝছো? তাহলে এখন বলো এই এটা কি a প্লাস b ইন্টু a মাইনাস b মানে হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি এখানে হবে 1 স্কয়ার মাইনাস i স্কয়ার। 1 স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস i স্কয়ার মানে হচ্ছে মাইনাস 1, i স্কয়ার মানে কি মাইনাস 1। তো তাইলে ধরো আমি এখান থেকে ডাইরেক্ট লিখি মাইনাস 1 আর মাইনাস মিলে হয়ে যাবে হচ্ছে আমার প্লাস 1, বুঝছো? আর উপরে কি ছিল, উপরে ছিল হচ্ছে আমার 1 মাইনাস i। তো তাইলে এখন ভাই আমি এটাকে এইভাবে লিখতে পারি না, ইট ইকুয়ালস টু 1 মাইনাস i ডিভাইড বাই হচ্ছে 2। তো তাহলে আমি যদি একটু সাজায় গুছাই লিখি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, হাফ মাইনাস হাফ i। ব্যাস, তাহলে তখন তুমি বুঝলাই কোনটা কি। তার মানে এখানে এটা হচ্ছে তোমার x আর এটা হচ্ছে তোমার y। এটা এখন তাহলে হচ্ছে চতুর্ভাগ বের করে ফেলো। এটা কোথায় আছে, প্রথম এটা আছে হচ্ছে তোমার চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগে কোনটা আছে দেখো, এটা কই, এটা তো হচ্ছে গেছাগা, এটা বাইর করা, এটাও গেছাগা, এটাও হবে না, এটাও হবে না। তার মানে এটার आंसर হচ্ছে অপশন বি -π/4। -π/4 আছে হচ্ছে তোমার চতুর্থ চতুর্ভাগে। যদি হচ্ছে না বুঝো তাহলে হচ্ছে এই ফর্মুলা অ্যাপ্লাই করো। চতুর্থ চতুর্ভাগের ফর্মুলা কি ছিল, চতুর্থ চতুর্ভাগে যদি থাকে তাহলে সেটা ফর্মুলা কি ছিল মাইনাস tan ইনভার্স y/x। এখানে y এর মান কত, y এর মান হচ্ছে তোমার হাফ, এ হচ্ছে তোমার হাফ, x এর মান কত, x এর মান হচ্ছে তোমার হাফ। তো তাহলে এবার ম্যাথটা করে ফেলো, হাফ আর হাফ কাটাকাটি করে তোমার থাকতেছে হচ্ছে কি মাইনাস tan ইনভার্স 1। tan কত এর মান 1, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। 45 ডিগ্রি মানে কি, 45 ডিগ্রি হচ্ছে মানে হচ্ছে π/4, আর আগে এটা মাইনাস ছিল তার মানে মাইনাস π/4। তার মানে 11 এর आंसर হচ্ছে মাইনাস π/4। দেখো তো কত নম্বর অপশনে আছে, অপশন বি তে আছে। বুঝছো এবার তোমরা, বুঝছো তোমরা যে এটার आंसर হবে 11 এর आंसर হবে যে অপশন বি, বুঝছো? তার মানে এই যে সাইদ হোসেন কিন্তু অলরেডি বলে ফেলেছো যে 11 এর आंसर হবে হচ্ছে অপশন বি, এবং ওয়াহিদা আক্তারও কমেন্ট করে দিয়েছো যে 11 এর आंसर হবে অপশন বি। বুঝছো এবার তোমরা? ওকে, তারপর আসো 11 পর হচ্ছে, তারপর হচ্ছে 11 পর যে 12 টা হচ্ছে আমরা অলরেডি করে ফেলছি। 12 এর आंसर হচ্ছে সি, 12 এর आंसर হচ্ছে সি, ঠিক আছে? তারপর আসো, তারপরে ম্যাথে যাই। দেখো তারপরে হচ্ছে কি 13 নাম্বার, এখানে বলছে i টু দি পাওয়ার 70 প্লাস হচ্ছে 1। তো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমরা এইটুক পর্যন্ত জানি i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কি তোমার 4n ইকুয়ালস হচ্ছে তোমার 1। তো তাই না, তাহলে একটা কাজ করি, এই 4 দিয়ে এই 70 কে ভাগ করে দিই। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর ইউজ করো। 4 একে 4, এখানে কত আসবে 5 6 7 30, তার মানে হচ্ছে 4 7 28, তাই না? এখানে থাকবে হচ্ছে তোমার 2, তোমার এখানে ই কত আসে রিমাইন্ডার বা অবশেষে আসে হচ্ছে 2। তো এটার মানে কি, এই যে তোমার এই i টু দি পাওয়ার 70 এটাকে আমি লিখতে পারি না এইভাবে, এই i টু দি পাওয়ার 4 ইনটু 17 প্লাস হচ্ছে 2 ইকুয়াল প্লাস হচ্ছে 1। এই হচ্ছে আমার ইয়েটা পুরো ম্যাথটা। এখন i টু দি পাওয়ার 4 ইনটু 17 এটার মানে কি, এটার মানে হচ্ছে আবার এই যে এটা i টু দি পাওয়ার 4 ইনটু 17 ইনটু হচ্ছে তোমার i স্কয়ার প্লাস হচ্ছে 1। এখন তুমি তো জানো i টু দি পাওয়ার 4n ইকুয়ালস হচ্ছে তোমার 1। তো তার মানে কি এইটুকুর মান হচ্ছে আমার 1।
তার মানে 1 ইন্টু আই স্কোয়ার। আই স্কোয়ারের মান হচ্ছে আবার তুমি জানো -1। আই স্কোয়ারের মান হচ্ছে আবার তুমি জানো -1 আর আগে থেকে ছিল একটা +1। তারপর -1 +1 ইকুয়ালস হচ্ছে তোমার 0। তার মানে আমার এটার অ্যান্সার হবে হচ্ছে 0। তার মানে বলো এবার 13 এর অ্যান্সার কত হবে? বলো এবার 13 এর অ্যান্সার কত হবে? বুঝছো তোমরা? এই তোমরা কিন্তু বুঝছো, এটা আমি জানি। দেখো 13 এর অ্যান্সার কত হবে বলো। 13 এর অ্যান্সার হবে তাহলে অপশন এ বা 0। বুঝছো? 13 এর অ্যান্সার হবে হচ্ছে অপশন এ। অলরেডি কিন্তু সাইদ হোসেন বলে দিয়েছে যে এটা অ্যান্সার হবে হচ্ছে অপশন এ। ওকে ফাইন, গুড বয়। এটা অ্যান্সার হবে হচ্ছে অপশন এ। এই তোমরা বলো, ফার্স্ট পেপার তো আমরা শেষ করছি। এখন বলো তো তোমাদের সেকেন্ড পেপারে কোন কোন চ্যাপ্টার নিয়ে বেশি প্রবলেম? দেখো ফার্স্ট পেপারে তোমরা যেটা বলছিলা যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আমরা বিশাল বড় বড় ক্লাস করে শেষ করছি, ঠিক আছে? তো আই থিঙ্ক এটার মধ্যে আর কোনো প্রবলেম নাই। একটু সেকেন্ড পেপারে তোমাদের কোন জিনিসটাতে এখনো একটু কনফিউশন আছে, এটা ভাইকে তুমি কিন্তু চাইলে কমেন্ট করে জানাই দিতে পারো, ঠিক আছে? পরীক্ষার কিন্তু আর বেশি দিন নাই, বুঝতে পারছো? আচ্ছা, তারপর আসো 14 নম্বর ম্যাথের ক্ষেত্রে আসো। দেখো এখানে কি বলছে, যে বিশাল বড় একটা রাশি দিয়ে বলছে যে এটার মান কত। এটার মান কত একটু বুঝো তো, ধরো একটু বুঝো। এই যে বিশাল বড় যে রাশি, এটাকে তুমি একটু 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 বুঝো। এটাকে ধরো তুমি এম এর মান, তো ধরো তুমি এম এর মান ধরো 0। ধরো তুমি এম এর একটা মান নিয়ে নিলে, এজিউম করে নিলে যে 0। তো এম এর মান যদি 0 হয় তাহলে পুরো রাশিটা কি আসে? পুরো রাশিটা আসে হচ্ছে তোমার i টু দি পাওয়ার 0 প্লাস i টু দি পাওয়ার 1 প্লাস i স্কয়ার প্লাস হচ্ছে i কিউব, তাই না? তো তাহলে সামথিং টু দি পাওয়ার 0 মানে কি? সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, তার মানে এটা হচ্ছে তোমার 1। তারপর i টু দি পাওয়ার 1 মানে কি? i টু দি পাওয়ার 1 মানে হচ্ছে তোমার i, তার মানে এই হচ্ছে তোমার i। i স্কয়ার মানে কি? i স্কয়ার মানে হচ্ছে কি তোমার -1, তো তাহলে i স্কয়ার মান বসাও -1। i কিউব মানে কি? i কিউব মানে হচ্ছে -i, তাহলে বসাও হচ্ছে -i। তাহলে দেখো তো তোমার এই +1 আর এই -1 কাটাকাটি যায়, এই +i আর এই -i কাটাকাটি যায়, তোমার আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 0। তার মানে 14 নম্বরের অ্যান্সার কত বলো? 14 এর অ্যান্সার হচ্ছে অপশন সি বা 0। এই বুঝছো তোমরা? তুমি এম এর জায়গায় অন্য কিছু বসাও, সেম অ্যান্সার পাবা। এম এর জায়গায় অন্য কিছু বসাও, তুমি যদি বলো যে ভাইয়া আপনি তো 0 বসাইছেন, তাড়াতাড়ি করে ফেলছেন, 1 বসাও, 1 বসাই করো, দেখবা সেম আসবে। 2 বসাই করো, দেখবা সেম আসবে। তোমরা তো বলতে পারো যে ভাই আপনাকে ট্রাস্ট করি না, দেখাই দেন। আমি আরেকটা দেখাই দিই, i ইকুয়ালস টু 1 বসাই দেখাই দিই। দেখো ধরো যদি এমন হয় যে তোমার মন চাইলো যে ভাইয়া আমি 0 নিব না, আমি নিব না, আমি ভালো স্টুডেন্ট, আমি হচ্ছে এই 0 নিয়ে আমি কাজ করি না, তাহলে আমি 1 নিয়ে কাজ করব, আমার রোল হচ্ছে অলওয়েজ এক হয়, ঠিক আছে? আমি 1 নিয়ে কাজ করব, করো। এম এর মান তাহলে 1 বসাও, 1 বসাইছো, তাহলে এম এর মান যেহেতু 1 বসাইছো, এখন করো। তার মানে এখানে ফার্স্টটা পাবা হচ্ছে i টু দি পাওয়ার 1 প্লাস, তারপর পাবা হচ্ছে i স্কয়ার, তারপর পাবা হচ্ছে i কিউব। আমি তো জানি তোমরা তো আমার কথা বিশ্বাস করো না। তারপর পাবা হচ্ছে i টু দি পাওয়ার 4। তাহলে বলো এবার, এবার করো। দেখো i টু দি পাওয়ার 1 মানে কি? i, ওকে ফাইন। i স্কয়ার মানে কি? i স্কয়ার মানে হচ্ছে -1। i কিউব মানে কি? i কিউব মানে হচ্ছে -i। i টু দি পাওয়ার 4 মানে কি? i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে +1। এখন দেখো তো, এখন বলো এই +i -i কাটাকাটি যায়, -1 +1 কাটাকাটি যায়, আবার হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে 0। এই বুঝছো তোমরা? দেখছো? আমাকে তো হচ্ছে ট্রাস্ট করো না, বিলিভ করো না, দেখছো? তার মানে তুমি যদি এখানে এম এর মান 100 নিয়েও কাজ করো, তাইলেও তোমার অ্যান্সার আসবে এই 0। শূন্যটাকে একটু সুন্দর করে লিখি, ঠিক আছে? তোমার 0। তার মানে 14 এর অ্যান্সার কত ভাইয়া? 14 এর অ্যান্সার হচ্ছে অপশন সি বা 0। অপশন সি বা হচ্ছে 0। এই তোমরা তো বললা না তোমাদের কোন চ্যাপ্টারের প্রবলেম, যেহেতু তোমরা বলো না কোন চ্যাপ্টারের প্রবলেম, তাইলে তার হচ্ছে পড়ানোর দরকার নাই। তার মানে তোমরা সব পারো। 14, তারপর আসো 15 নম্বর ম্যাথে আসো। দেখো কি বলছে, তোমাকে কি বলছে দেখো, যে একটা কাল্পনিক সংখ্যা তো হবেই, আর কাল্পনিক সংখ্যা যেহেতু বলছে, তো কাল্পনিক সংখ্যা বলতে আমরা নরমালি i কে বুঝি, ওকে? কাল্পনিক সংখ্যা i। আচ্ছা, n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য এটার মান বের করতে বলছে। এটার মান কত? বের করো, আবার বের করো। দেখো i টু দি পাওয়ার 4n এর মান হচ্ছে কত? i টু দি পাওয়ার 4n এর মান হচ্ছে 1, এটা তুমি জানো। মাইনাস হচ্ছে i, ওকে i। তারপর i টু দি পাওয়ার 4n প্লাস 1, i টু দি পাওয়ার 4n প্লাস 1 মানে কি? 1 প্লাস হচ্ছে তোমার 1 ইনটু i, তাই না? তো মানে এখানে হচ্ছে তোমার প্লাস i, তারপর হচ্ছে তোমার -1। তাহলে দেখো কাটাকাটি করো, +1 -1 কাটাকাটি যায়, -i প্লাস i কাটাকাটি যায়, তার মানে এটা আলটিমেটলি এটার অ্যান্সার হচ্ছে তোমার
0। এটার आंसर কত? এটার आंसर হচ্ছে তোমার 0। তার মানে 15 নম্বরের आंसर হবে ভাইয়া হচ্ছে কত? 15 নম্বরের आंसर হচ্ছে 0। চ্যাপ্টার 6 মানে হচ্ছে কনিক্স। সাইদ হোসেন তুমি বলেছো কনিক্স, ওকে। সো আমরা কনিক্স এর উপর একটু বেশি করে পড়াশোনা করব। তার মানে 15 এর आंसर হচ্ছে ভাইয়া 0। তার মানে 15 এর आंसर হচ্ছে অপশন সি। 15 এর आंसर কত? 15 এর आंसर হচ্ছে ভাইয়া অপশন সি। বুঝছো? 15 आंसर হচ্ছে তাহলে অপশন সি। আর তোমরা কিন্তু ক্লাস শেষে এই লেকচার শিট তারপর হচ্ছে আমাদের সাজেশন সেগুলো কিন্তু পেয়ে যাবে মিনি ম্যারাথন গ্রুপে। সো যারা যারা হচ্ছে গ্রুপে যুক্ত আছো তারা কিন্তু হচ্ছে আমাদের এই লেকচার শিটটা পেয়ে যাবে, বুঝছো? তারপর আসো 16 নম্বর ম্যাথে আসো। দেখো 16 নম্বর ম্যাথ কি বলছে বলো? 16 নম্বর ম্যাথে কি বলছে যে যদি এটা 2 + 3i / 2 - i এবং a ও b বাস্তব সংখ্যা হয় তবে b ইকুয়ালস কত? এখানে বুঝলামই না, এটা কি কোশ্চেন ভুল আছে নাকি? কি কোশ্চেন যে টাইপ করছে? আচ্ছা দেখো, খুব সম্ভবত প্রশ্নটা এমন বুঝাইছে যে যদি 2 + 3i / 2 - i এটা ইকুয়ালস টু a + bi হয়, ঠিক আছে? তবে b এর মান কত? এটা কোশ্চেন ছিল, বুঝছো? এটাই মনে হয় কোশ্চেন ছিল। আচ্ছা এটাই মনে হয় হচ্ছে কোশ্চেন ছিল। আচ্ছা তুমি বলেছো ফার্স্ট ক্লাস শুধুমাত্র পাইছো। আচ্ছা ভাইয়া আমি হচ্ছে আবার আপডেট করে দিব, যদি তোমাদের লেকচার শিট নিয়ে কোনো প্রবলেম থাকে আমি এখন যে আবার আপডেট করে দিচ্ছি, ওই লিংকের মধ্যে গেলে হচ্ছে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আমি আজকে যে আবার আপডেট করে দিব, তুমি চিন্তা করো না, সবকিছু পাবা। তো তার মানে এখন আবার ম্যাথে ফিরে আসো, আবার চলো ম্যাথে এখন ক্লাসে কনসেন্ট্রেট করো। দেখো a + bi যদি হয় তাহলে b এর মান কত এটা চাইছে, বুঝছো? এই কোশ্চেনে একটু গ্যাপ ছিল, কোশ্চেনটা হবে হচ্ছে এটা। তো এখান থেকে হচ্ছে তাহলে এটাকে ওই x + y বা a + b আকারে নিয়ে যাও। কি করবা? তোমরা তো জানো হরে যেটা থাকে হরের কনজুগেট ভ্যালু দিয়ে বা অনুবন্ধী সংখ্যা দিয়ে লব এবং হরকে মাল্টিপ্লাই করবা। ওকে ফাইন। লবে আগে থেকেই ছিল, লবে আগে থেকে কি ছিল? লবে আগে থেকে হচ্ছে তোমার 2 + 3i ছিল, 2 + 3i ফাইন। আর আমার হরের মধ্যে আগে থেকে ছিল 2 - i। হরের কনজুগেট ভ্যালু দ্যাট মিন্স হচ্ছে 2 + i। এটা দিয়ে হচ্ছে আমি কি করব? লব এবং হরকে গুণ করে দিব। 2 + i দিয়ে হচ্ছে আমি লব এবং হরকে গুণ করে দিছি, শেষ। এখন তাহলে কি করব? এখন হচ্ছে একটু ভাঙাচুরা করব, এখন হচ্ছে এটাকে ক্যালকুলেশন করব বা সিম্পলিফাই করব। এখানে লিখে দেখো আগে নিচের দিকে আসো, এদিকে a + b * a - b, তার মানে কি a² - b²। তো a² - b² মানে কি? a মানে হচ্ছে 2, 2 কে স্কয়ার করলে হবে হচ্ছে আমি পাবো 4, a² - b²। এখানে b কি? b হচ্ছে i, i কে স্কয়ার করলে কি পাবো আমি? -i। তাহলে এখানে একটা মাইনাস ছিল, a² - b² মাইনাস, তো তাহলে এটা হয়ে যাবে হচ্ছে তোমার প্লাস i² মান কত? -1, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে তোমার +1, বুঝছো? কেন প্লাস কেন হয়েছে? ওই যে a² - b² একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস ইনটু -1, তারপর হচ্ছে তোমার +1। এখন আসো উপরের টুকু বা লবে যেটা আছে সেটাকে মাল্টিপ্লাই করো, 2 × 2 মানে হচ্ছে 4, তারপর হচ্ছে প্লাস দাও +2i +6i, তারপর হবে তোমার +3i × i, দ্যাট মিন্স হচ্ছে i² মানে হচ্ছে -1, তার মানে একবার লিখলাম হচ্ছে -3, বুঝছো তোমরা? দেখো কি করছে, 2 × 2 4, 2 × i 2i, 6 × 2 6i মানে 3i × 2, তার মানে হচ্ছে 6i +3i × হচ্ছে i, তার মানে কি +3i²। i² মান কত? i² মান হচ্ছে -1, তার মানে হচ্ছে 3 × -1 দ্যাট মিন্স হচ্ছে -3। ফাইন, বুঝে ফেলছো তোমরা? তারপর আসো তারপরের লাইনটা লিখো। তাহলে কি হবে তারপরের লাইন? জাস্ট হচ্ছে যোগ বিয়োগ করো, 4 থেকে 3 কে বাদ দিলে পাবো হচ্ছে তুমি 1, তারপর 2i + 6i মানে হচ্ছে কি তোমার 8i ডিভাইড বাই হচ্ছে তোমার 5। তারপর আসো তারপরের লাইনটা, তাহলে কি হবে? তাহলে তুমি এখান থেকে লিখতে পারো না ভাইয়া, দিস ইজ 1/5 প্লাস 8/5i। তো এইখানে এটা হচ্ছে তোমার a আর এটা হচ্ছে তোমার b, তার মানে b এর মান হচ্ছে কত? 8/5, বুঝছো? 8/5, ঠিক আছে? তো তাহলে দেখো তো 8/5 কত নম্বর অপশনে আছে? কত নম্বর অপশনে আছে বলো 8/5? এই যে অনেক কিন্তু অ্যান্সার করে দিয়েছো। 16 অ্যান্সার হচ্ছে তাহলে ডি। সাইদ হোসেন কমেন্ট করে ফেলেছো, 16 অ্যান্সার হচ্ছে ডি। তাও এটা অ্যান্সার হচ্ছে ভাইয়া ডি। আচ্ছা সাইদ হোসেন তুমি যেটা বলছো যে ফার্স্ট ক্লাসে শুধু পাইছি, আমি তো লাস্ট ক্লাসে সানডেতে যে ক্লাসটা হচ্ছে নিছি ওটারও হয়ে হচ্ছে তোমাকে কি করে দিছি, সানডেটা আমার মনে আছে। তুমি যে হচ্ছে একটু মিনি ম্যারাথন গ্রুপে যদি তুমি অ্যাড থাকো, তুমি যে হচ্ছে একটু গ্রুপে দেখবা, আমি হচ্ছে ওইখানে একটা পোস্ট দিয়েছি যে আজকের ক্লাসের পিডিএফ, ঠিক আছে? তো তুমি গেলে হচ্ছে ওইখানে ইন্টিগ্রেশন আবার পিডিএফটা পেয়ে যাবা,
বুঝছো? সেরকম ভাবে তুমি প্রত্যেকটা পিডিএফ পোস্ট পাবা। আর তারপর যদি না পাও, আমি হচ্ছে আজকে যে আবার তোমাকে হচ্ছে মানে ওই গ্রুপের মধ্যে আমি আবার আরেকবার পোস্ট দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো 17 নম্বর ম্যাথ। 17 নম্বর ম্যাথ হচ্ছে আবার সেম, এটার a প্লাস b কত, এই পারবা না এটা টেকার করে দিতে হবে, সেম জিনিসই কিন্তু সেম জিনিসই। এবার তো পারা উচিত ভাইয়া। এবার হচ্ছে a প্লাস b যদি হয় তাহলে a এর মান চাইছে, এর আগের বার হচ্ছে আমি b এর মান করছি, এবার a এর মান। খুব ইজি, দেখো কি বলছে 2i 2 মাইনাস i, আর হরের মধ্যে কি ছিল 2 প্লাস হচ্ছে i। তো তাহলে লব এবং হরকে হরের কনজুগেট ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে দিব। হর কি আছে 2 প্লাস এটা কনজুগেট ভ্যালু হবে 2 মাইনাস i। তাহলে 2 মাইনাস i দিয়ে আমি উপর নিচে, দ্যাট মিন্স হচ্ছে লব এবং হরকে আমি কি করে দিলাম, মাল্টিপ্লাই করে দিলাম। বাস শেষ তো আমার ম্যাথ। তো যেটা আমি মাল্টিপ্লাই করে দিছি, তার মানে হচ্ছে এখন বাদ বাকি এখন কি সিম্পলিফাই করার পালা। নিচে আসো, নিচে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b মানে হচ্ছে 4 প্লাস হচ্ছে তোমার কত হবে 1। এটা কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b মানে হচ্ছে কি তোমার a প্লাস b, সরি এটা সরি a প্লাস b ইনটু a মাইনাস b, আমি লবের কথা বলতেছি। 2 মাইনাস i 2 মাইনাস i তার মানে কি 2 মাইনাস i হোল স্কয়ার, তাই না? 2 মাইনাস i হোল স্কয়ার। তো 2 মাইনাস i যদি হোল স্কয়ার হয় তাহলে তুমি কিন্তু এখানে যে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা বসাইতে পারো। তাহলে এখানে a টা হচ্ছে a আর এটা হচ্ছে তোমার কি b, তাহলে a স্কয়ার মানে হচ্ছে তোমার 4 মাইনাস 2ab মাইনাস 2ab প্লাস হচ্ছে তোমার b স্কয়ার, b স্কয়ার মানে কি i স্কয়ার, i স্কয়ার মানে হচ্ছে কত, i স্কয়ার মানে হচ্ছে তোমার -1, i স্কয়ার মানে হচ্ছে -1। ব্যাস, এখন এটাকে আরেকটু সিম্পলিফাই করো, আরেকটা লাইন লিখো। তাহলে এখানে তুমি 4 থেকে 1 কে বাদ দিলে পাবা হচ্ছে 3। ওকে, লিখো 3 আর -2 ইনটু 2i দ্যাট মিন্স হচ্ছে তোমার -4i আর নিচে হচ্ছে তোমার 5। তাহলে এখানে কত হবে, তাহলে এখানে থেকে তুমি পাচ্ছ 3/5 মাইনাস হচ্ছে তোমার 4/5i। তাহলে দেখো আমার তোমার এখানে কি বলছে, a এর মান বের করতে বলছে, যে এটা হচ্ছে তোমার a আর এটা হচ্ছে ভাইয়া b, তার মানে এর মান হচ্ছে আমার 3/5। বুঝছো তোমরা? আচ্ছা, আমি আবার পোস্ট করে দিব না এখন, যে মানে ক্লাস শেষ হওয়ার পরে তোমাকে হচ্ছে আবার পোস্ট করে জানিয়ে দিব না। তাহলে দেখো ভাইয়া তুমি কি পাইছো, তুমি পাইছো হচ্ছে 17 এর কত, 17 এর आंसर হচ্ছে তাহলে এর মান যেটা 3/5, তার মানে এটা आंसर হবে ভাইয়া অপশন সি। অপশন সি হবে এটার आंसर, অপশন সি। তার মানে তোমার এটার 17 এর आंसर কত, অপশন সি 3/5, ঠিক আছে? 17 এর आंसर হচ্ছে 3/5। ওকে ফাইন, তারপর আসো 18 নম্বরে বলছে যে 2i এর বর্গমূল কত। ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে অনুবন্ধী সংখ্যা, তারপর হচ্ছে a প্লাস bi ab এগুলো সিডি অনেক কিছু নির্ণয় করছি। নতুন একটা কনসেপ্ট আইডিয়া হচ্ছে ম্যাথ করলাম, i টু দি পাওয়ার 4 হলে কত হয়, i টু দি পাওয়ার 4 এন, এগুলো বুঝছি, নতুন কনসেপ্ট। সো আমরা আগে কনসেপ্ট বুঝবো, কারণ বর্গমূলে আসছে। তুমি কিন্তু এই বর্গমূলটা এই ক্যালকুলেটর দিয়ে করতে পারবে না, বর্গমূল হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করতে পারবে না, কারণ হচ্ছে বর্গমূল তোমার ক্যালকুলেটর ইনপুট নেয় না। তাহলে এখন কি করবা, এখন তুমি কি করবা, তুমি কি হচ্ছে বসা বসে যে আমরা যেমন সৃজনশীল বড় বড় করে করি, এত বড় একটা ম্যাথ এভাবে করবা, করার দরকার নেই। তোমাকে একটা প্রসেস বুঝাই, একটা প্রসেস আগে বুঝো, আগে একটা কনসেপ্ট বুঝো। ধরো প্লিজ একটু মনোযোগ দাও, নতুন কনসেপ্ট। ধরো তোমাকে বললো যে a প্লাস bi এর বর্গমূল বের করতে। এই হচ্ছে তোমার একটা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার a প্লাস bi, কি করতে বলছে, এটার বর্গমূল বের করতে বলছে, ঠিক আছে? তো তাহলে এটার বর্গমূল কিভাবে বের করবা, এটার বর্গমূল করা মানে কি, এটাকে রুট ওভার করে ফেলা, এটাকে রুট ওভার করে ফেলা। এখন তুমি তো জানো কোনো কিছু বর্গমূল হচ্ছে অলওয়েজ দুইটা হয়। যেমন ধরো তুমি যদি রুট ওভার 4 করো তাহলে এটা आंसर কত হবে +-2। তুমি যদি হচ্ছে রুট ওভার 9 করো এটার মান হচ্ছে +-3। রুট ওভার 16 করো তার মানে রুট ওভার 16 বা 60 মানে হচ্ছে +-4। ওকে, তো তারপর হচ্ছে এখানে দিবা প্লাস মাইনাস সাইন দিবা, দিছো প্লাস মাইনাস সাইন। ওকে, এটা তো বুঝছো প্লাস মাইনাস সাইন কারণটা হচ্ছে সবকিছুর দুইটা করে आंसर আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার যে জিনিসটা করবা সেটা হচ্ছে ধরো তুমি এখানে লিখে ফেললা x প্লাস ওয়াই আই, x প্লাস ওয়াই আই হচ্ছে তুমি লিখে ফেললা। এখন কথা হলো যে ভাই আপনি এটা কি করলেন, x প্লাস ওয়াই এর মানে তো আমার লাগবে, এটাই তোমাকে বুঝাচ্ছি। তো এটার হচ্ছে আবার একটা সুন্দর ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এইরকম যে x স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে তোমার আর প্লাস এ ডিভাইডেড বাই 2 আর ওয়াই স্কয়ার ইকুয়ালস হচ্ছে তোমার আর মাইনাস এ ডিভাইড বাই হচ্ছে 2। এর মান কোনটা, এর মান হচ্ছে এটা, এর মান হচ্ছে এই যে এটা, যে তোমার যে ন্যাচারাল যে নাম্বারটা থাকবে বা রিয়েল যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে এ। এখন কথা হচ্ছে ভাই আর কি, আর তো ভাই ওই যে মডিউলাস, আর তো জানো তোমরা, আর হচ্ছে তোমার মডিউলাস, এই যে আর ইকুয়ালস টু কি হবে, আর ইকুয়ালস হচ্ছে তাহলে তোমার এই যে এখানে রুট ওভার
এ স্কয়ার প্লাস হচ্ছে তোমার বি স্কয়ার, এটা হচ্ছে তোমার আর, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার আর, বুঝছো? আর তো মডুলাস, তার মানে তুমি ফার্স্ট এটা মডুলাস বের করে ফেলবা, তারপর এর সাথে এ যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে এক্স স্কয়ার পাবা, এটাকে রুট করে দিলে তুমি এক্স পাচ্ছ। খুব ইজি, খুব ইজি একটা ম্যাথ। এখন হচ্ছে কনসেপ্ট বুঝো, আমার সাথে ম্যাথ করো। আগে হচ্ছে ওইগুলোতে পড়ে যাও, আগে ম্যাথ করো আমার সাথে, দেখি তোমরা কতটুকু বুঝছো। আগে ম্যাথ করো। ধরো আমি তোমাকে বললাম যে √3, বা ধরো এভাবেও না, রুট ওভারটা কাইটা দিই, তোমাকে বললাম যে 3 + 4i এর বর্গমূল কত, 3 + 4i এর বর্গমূল কত, ঠিক আছে, এর বর্গমূল কত, বা স্কয়ার রুট অফ 3 + 4i ইকুয়ালস টু হোয়াট, এটা বর্গমূল কত। ওকে ফাইন, এটা কি করবা, বর্গমূল বের করবা, ওকে রুট ওভার বের করবা, তাই তো? আচ্ছা, তো আমি ফার্স্টে কি বলছি, ফার্স্টে যেটা মডুলাস বের করো, এটা মডুলাস কি হবে, এটা হচ্ছে আমি এই পাশে চাপাই দিই, এটা মডুলাসটাকে বের করে ফেলো। এটা মডুলাস কি হবে, এটা মডুলাস বের হবে হচ্ছে তোমার আর ইকুয়ালস টু, দেখো √3² + 4² মানে 16 আর 9, 16 আর 9 মানে হচ্ছে 25, 25 কে রুট ওভার করলে হবে হচ্ছে 5, তার মানে এটা আর এর মান হচ্ছে 5। এটার এ এর মান কত, এটার এ হচ্ছে তোমার 3। তো তুমি তো এখন তাহলে এখান থেকে x² বের করে ফেলতে পারবা না, x² ইকুয়ালস টু হচ্ছে তোমার এখান থেকে তুমি পাচ্ছ এই ফর্মুলা কি, r + a, তার মানে 5 + 3 ডিভাইড বাই হচ্ছে 2, তার মানে তুমি এখান থেকে পাচ্ছ 8/2, তার মানে হচ্ছে তোমার 4। আচ্ছা, এটার কার মান, এটা হচ্ছে x² এর মান, তাহলে x এর মান কত হবে, x ইকুয়ালস টু হচ্ছে তোমার 2, x ইকুয়ালস টু হচ্ছে তোমার 2। এখন y² এর মান বের করে ফেলো, y² মানে কি, 5 - 3 ডিভাইডেড বাই 2, তার মানে কি বলতো, 5 থেকে যদি তুমি 3 কে মাইনাস করো তাহলে তুমি পাবে 2/2 মানে হচ্ছে 1, তার মানে y এর মান হচ্ছে তোমার 1, y এর মান হচ্ছে কত, 1। তো জাস্ট এখন তাহলে তুমি বসাও, এটা হচ্ছে কত হবে, প্লাস মাইনাস এ হচ্ছে তোমার 2 + i, 2 + i, বুঝছো? বুঝছো এবার? কে জানে বলছো 4 + 4 হবে না ভাই, এই যে 2 দিয়ে ভাগ করতে হবে, যে ভুল করছি আমি, ওফো, দেখো তো 5 আর 3 হচ্ছে 8, 8 কে 2 দিয়ে ভাগ কর, 8 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, এটাকে আবার হচ্ছে ওই যে তোমাকে আবার স্কয়ার করতে হবে, তো এটাকে স্কয়ার করলে হয়ে যাবে হচ্ছে 2, বুঝছো? তো হচ্ছে সাইদ হোসেন তুমি একটু ভুল করছো, তুমি মনে হয় হচ্ছে স্কয়ার করো নাই বা ভাগ করো নাই, কিছু একটা করছো আর কি, তুমি মনে হয় হচ্ছে করো নাই, স্কয়ার করো নাই, তাহলে এটাকে স্কয়ার মানে হচ্ছে স্কয়ার তো আছে x², আমার তো লাগবে x, তার মানে কি রুট করতে হবে, রুট করলে তুমি পাওয়া হচ্ছে 2, তাহলে এটা आंसर হচ্ছে ভাইয়া 2 + i। আরেকটা করো, আরো একটা করো, আরো অনেকগুলা করো, একটা না আরো অনেকগুলা করবা, যতক্ষণ পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে করতে থাকবা। দেখো আরেকটা দিলাম, ধরো আমি তোমাকে বললাম, ধরো আমি তোমাকে বললাম তার আগেটা কি ছিল একটু দেখে নিই, তার আগেটা ছিল হচ্ছে 3 + 4i, এবার তাহলে উল্টাটা দেই, 4 + 3i, 4 + 3i, এটার তোমাকে আমি কি করতে বলছি, বর্গমূল বের করতে বলছি। তো আগে এটা আর বের করো, আগে হচ্ছে এটার আর বের করে ফেলো, আর ইকুয়ালস টু কি হবে, এটার আরো হবে হচ্ছে তোমার কত, এটা আরো হবে 5, তাহলে এটা x² কি হবে, x² ইকুয়ালস হবে হচ্ছে তোমার 5 + a, এখানে a এর মান হচ্ছে 4, তাহলে হচ্ছে 4 ডিভাইড বাই হচ্ছে তোমার ফর্মুলা 2। তো তাহলে 5 আর 4 হচ্ছে 9, 5 আর 4 কত, 5 আর 4 হচ্ছে 9, 9 কে যদি তুমি হচ্ছে 2 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবা x² ইকুয়ালস হচ্ছে তোমার 9/2, তাহলে x এর মান কত, x ইকুয়ালস হচ্ছে ভাইয়া 3 ডিভাইডেড বাই √2, x এর মান বের করছো। এখন y এর মান বের করো, এখন y এর মান বের করো, y এর মান বের করার জন্য কি করবা, y² লিখো, y² নাও, y² ইকুয়ালস কি হবে তাহলে 5 - 4 ডিভাইডেড বাই 2, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ y² ইকুয়ালস হচ্ছে তোমার হাফ, তার মানে y ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার 1/√2, বুঝছো তোমরা? তো তাহলে x এর মান যেন y এর মান যেন, তাহলে এটা কি হবে, প্লাস মাইনাস দিয়ে দাও, x + yi, x এর মান হচ্ছে কত, √3/2, সরি 3/√2, 3/√2, তারপর কি প্লাস 1/√2i, 1/√2i, বুঝছো? তার মানে এটার आंसर হবে হচ্ছে 3/√2 প্লাস 1/√2i, বুঝছো তোমরা? এই পারবা তো, এটা পারবা না? আচ্ছা আরেকটা করো, আরো একটা করো, ধরো আমি তোমাকে বললাম এই যে এই ম্যাথটা, এটাকে হচ্ছে আমি আলাদা করি আগে, ধরো আমি তোমাকে বললাম এটা করতে যে 1 + i, 1 + i, এটার বর্গমূল বের করতে বললাম, পারবা না? এবার 1 + i কি করবা, আগে হচ্ছে আর বের করো, আর কি হবে, আর হবে হচ্ছে তোমার √2, ঠিক আছে, আর হবে হচ্ছে তোমার √2, ওকে।
তো তাহলে আর যদি হচ্ছে √2 হয় তাহলে এখান থেকে কি বের করতেছো, এটার বর্গমূল বের করতেছো, তাহলে x স্কয়ার করে ফেলো। x স্কয়ার ইকুয়ালস হচ্ছে তোমার এই a প্লাস এখানে হচ্ছে 1 প্লাস √2 ডিভাইড বাই হচ্ছে তোমার কত, ডিভাইড বাই হচ্ছে 2। এটা কি ঝামেলা হয়ে যাবে? এটা হচ্ছে একটু ঝামেলা হয়ে যায় আর কি। যাই হোক, তাহলে তুমি এখান থেকে x এর মান কত পাবা? x এর মান পাবা হচ্ছে, ধরো তুমি এখান থেকে 1 হচ্ছে √2, তাহলে তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে এই যে এটা √1 প্লাস √2 √1 প্লাস √2 ডিভাইড বাই হচ্ছে তোমার √2। তারপর আসো যদি হচ্ছে তোমাকে এখান থেকে y এর মান বের করতে বলে, বলো তো কত হবে? ধরো y স্কয়ার কি হবে 1 মাইনাস √2 ডিভাইড বাই হচ্ছে তোমার কি, ডিভাইড বাই হচ্ছে তোমার 2 ডিভাইড বাই হচ্ছে তোমার এখানে হবে হচ্ছে 2। সো এখান থেকে তুমি হচ্ছে y এর মান বের করবা, তারপর এখান থেকে বসাই দিবা, প্লাস মানে যেটা আসবে সেটা হচ্ছে তোমার অ্যানসার। বুঝছো? না না ভাইয়া, ক নাম্বারে আসলে আমরা নাম্বার পাবা না, এটা কতে আসবে না সাধারণত, এটা খ আর গতে নাম্বারের মতো আসলে কত এমসিকিউর জন্য হচ্ছে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবা। এটা শুধুমাত্র ভাই এমসিকিউর জন্য, বুঝছো? কারণ এমসিকিউ তে তো তোমার তো টাইম যাচ্ছে, বড় বড় করে করবা, বুঝছো? তাহলে এবার আসো, এবার ম্যাথের ক্ষেত্রে আসো। 2i এর বর্গমূল চাইছে। 2i মানে কি বলো তো? 2i মানে হচ্ছে যে তোমার 0 প্লাস 2i, এটার বর্গমূল চাইছে। দেখো এখানে হচ্ছে প্লাস মাইনাস নাই, এখানে হচ্ছে প্লাস মাইনাস নাই, তার মানে সবার আগে আমি অপশন ডিটাকে কাটে দিচ্ছি, অপশন ডি হবেই না, শেষ। প্লাস মানে যেহেতু না, এটা হবে না, তারপর প্লাস মানে যত জায়গায় আছে ওইগুলো থাকবে। তাহলে তুমি এখানে কি করবা, তুমি বুঝতেই পারতেছো যে তোমার এটা আর এর মান কত হবে, আর এর মান হবে হচ্ছে তোমার 2। আর এর মান মানে কি 0 স্কয়ার প্লাস 2 স্কয়ার √2 স্কয়ার করে আবার √ওভার করলে তুমি আর এর মান পাচ্ছ 2। x স্কয়ার এর মান বের করে ফেলো। x স্কয়ার ইকুয়ালস হচ্ছে কি তোমার a প্লাস r বা r প্লাস a, তাই না? r এর মান হচ্ছে তোমার 2 আর a এর মান হচ্ছে তোমার 0, এই যে এটাই তো a, এটা হচ্ছে a। তারপর এটা যদি a হয় তাহলে তুমি এখান থেকে কি পাবো, ডিভাইড বাই 2, তার মানে x স্কয়ার ইকুয়ালস হচ্ছে 1, তার মানে x ইকুয়ালস টু কত, x ইকুয়ালস টু হচ্ছে তোমার 1, তার মানে x এর মান তুমি পাইলা। আচ্ছা এখন আসো y স্কয়ার এর মান বের করো। y স্কয়ার কি হবে, y স্কয়ার হবে হচ্ছে তোমার r মাইনাস a, y স্কয়ার ইকুয়ালস হচ্ছে r মাইনাস a, আর হচ্ছে 2 মাইনাস 0 ডিভাইড বাই হচ্ছে 2, তার মানে y এর মানও তুমি পাচ্ছ হচ্ছে কত 1, y এর মানও তুমি পাচ্ছ হচ্ছে 1। তো তার মানে আলটিমেটলি তোমার অ্যানসার কি আসবে, প্লাস মাইনাস x এর ভ্যালু 1 প্লাস y এর ভ্যালু 1i, দ্যাট মিন্স হচ্ছে i, তার মানে প্লাস মাইনাস 1 প্লাস i। দেখো তো কোথায় আছে প্লাস মাইনাস 1 প্লাস i, দেখো এখানে আছে হচ্ছে মাইনাস, অপশন বি হবে না, অপশন সি তে কি জানি একটা নিয়ে আসছে হাফ টাফ কি করছো, এটাও হবে না, তার মানে এটা অ্যানসার হচ্ছে ভাই অপশন এ। দেখি কারা কারা বুঝছো, এই যে সাইদ হোসেন অলরেডি এটা অ্যানসার করে দিয়েছো যে এটা অ্যানসার হচ্ছে অপশন এ, বা এটার অ্যানসার হচ্ছে এ, ঠিক আছে? এটার অ্যানসার হচ্ছে তাহলে এ, তার মানে এটার অ্যানসার কত, এটার অ্যানসার হচ্ছে এ। তারপর আসো 19 নম্বর ম্যাথে আসো, দেখো তারপরে ম্যাথের ক্ষেত্রে আসো, আই এর বর্গমূল কত? এ বেটা পারবা না, এটা পারবা তো? আই এর বর্গমূল চাইছে, খুব ইজি। এটার মানেটা কি, আই মানে হচ্ছে যে তোমার এই 0 প্লাস আই, এটাই তো, তাই না? তো এটার বর্গমূল চাইছে, তো এখানে এর মান কত, এর মান হচ্ছে 0, এটা হচ্ছে আমার এ। তো এটা যদি এ হয় তাহলে তুমি এখান থেকে আর এর মান বের করো, আর হচ্ছে তোমার এখানে 1, তার মানে এখানে x স্কয়ার ইকুয়ালস হচ্ছে তোমার 1 প্লাস 0 ডিভাইড বাই হচ্ছে হাফ, তো তার মানে এখান থেকে x ইকুয়ালস হচ্ছে তোমার 1/√2। এখন আসো হচ্ছে y স্কয়ার বার করে ফেলো, y স্কয়ার হবে হচ্ছে তোমার 1 মাইনাস 0 ডিভাইড বাই 2, দ্যাট মিন্স হচ্ছে তোমার y এর মানও তুমি এখান থেকে পাচ্ছ 1/√2। তো আলটিমেটলি তোমার এটার বর্গমূল তুমি পাচ্ছ, তুমি এটা তোমার বর্গমূল পাচ্ছ, প্লাস মাইনাস x এর ভ্যালু বসাও, x এর ভ্যালু হচ্ছে 1/√2, ওকে বসাইলাও 1/√2, y এর ভ্যালু বসাও প্লাস দিয়ে, y এর ভ্যালু বসাও প্লাস 1/√2 i। তো দেখো এখান থেকে 1/√2 কমন যায়, তো তুমি যদি এখান থেকে 1/√2 কমন নিতে চাও নাও, 1/√2 যদি কমন নাও, প্লাস মাইনাস 1/√2 কমন নিলাম, 1 প্লাস i, তাহলে 1/√2 1 প্লাস i। বলো তো ভাইয়া কত নম্বর অপশনে আছে 1/√2 1 প্লাস i?
18 এর কত নাম্বার অপশনে আছে 1/√2 কততে আছে দেখো অপশন নাম্বার ডি তে কি আছে অপশন নাম্বার ডি তে আছে হচ্ছে তোমার হাফ বাদ এটা তো আছে হচ্ছে হাফ বাদ এখানের আছে হচ্ছে মাইনাস হবে না তার মানে এটা आंसर হচ্ছে ভাই অপশন এ এটা आंसर হচ্ছে তাহলে অপশন এ এটির आंसर হচ্ছে অপশন এ আচ্ছা সো অলরেডি কিন্তু সাইদ হোসেন ওয়াহিদা আক্তার তোমরা आंसर করে দিয়েছো যে এটা आंसर হচ্ছে কি অপশন এ ঠিক আছে তারপর আসো 19 নম্বরে বলছে কি দেখো কি বলছে যে 8 এর বর্গমূল বের করতে বলছে 1/3 এর বর্গমূল তো এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড আকারে লিখি স্ট্যান্ডার্ড আকারে লিখলে ব্যাপারটা হবে হচ্ছে যে এটা 1 + 3i এটার বর্গমূল বের করতে বলছে মানে 0 + 1/3i 0 + 1/3i তো তাহলে এখানে তোমার a হচ্ছে কত a হচ্ছে তোমার 0 তার মানে r এর মান কত r = হবে হচ্ছে কি তোমার r = হচ্ছে তোমার √0² + 1/3 হোল স্কয়ার তার মানে r এর মান হচ্ছে তুমি পাবা এখান থেকে 1/3 r এর মান পাইছো হচ্ছে তুমি 1/3 তো তাহলে এখন তুমি এখান থেকে x² এর মান বের করে ফেলো x² কি হবে x² হবে হচ্ছে তোমার r + a r এর মান কত r এর মান হচ্ছে 1/3 প্লাস a মানে হচ্ছে 0/2 তার মানে তুমি এখান থেকে x² পাচ্ছ 1/6 তো তার মানে তুমি এখান থেকে x পাচ্ছ 1/√6 তারপর আসো তারপরে কি হবে তারপর বলো এখান থেকে এখন y এর মান বের করে ফেলো y² কি হবে r - a আর হচ্ছে 1/3 1/3 - 0 হচ্ছে 2 সেম জিনিসই বের হবে তার মানে তুমি এখান থেকে y² পাচ্ছ 1/6 y² যদি 1/6 হয় তাহলে এখান থেকে তুমি y পাচ্ছ 1/√6 তো তাহলে এটাকে এখন এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসো কি হবে তাহলে প্লাস মাইনাস x x এর মান কত 1/√6 ওকে 1/√6 প্লাস 1/√6i তো তাহলে এখন এখান থেকে তুমি কমন নাও 1/√6 কে তুমি এখান থেকে কমন নিতে পারো প্লাস মাইনাস 1/√6 1 প্লাস i তাহলে এটা आंसर হচ্ছে প্লাস মাইনাস 1/√6 দেখছো 19 এর आंसर কত হবে প্লাস মাইনাস 1/√6 1 প্লাস i দেখো তো কত নম্বর অপশনে আছে এটা 1/√6 দেখো অপশন এ আর অপশন বি তে আছে হচ্ছে 1/√3 তার মানে অপশন এ আর বি হচ্ছে আমি কেটে দিলাম তারপর আছে হচ্ছে 1/√6 1 প্লাস i তার মানে এটা आंसर হচ্ছে ভাই অপশন সি এটার आंसर হচ্ছে অপশন সি বুঝছো তার মানে 19 এর आंसर হচ্ছে কত 19 এর आंसर হচ্ছে অপশন সি এই বুঝছো তোমরা বুঝছো 90 এর आंसर হচ্ছে সি ওকে সো অনেকে কিন্তু आंसर করে ফেলেছো যে 90 এর आंसर হচ্ছে তাহলে সি এটা কিন্তু ক্যালকুলেটর করতে পারো তুমি কিন্তু x এর মান ক্যালকুলেটরে বের করে ফেলবা ভাইয়ার তো হচ্ছে ক্যালকুলেটর নাই তাই হাতে করতেছে তুমি এগুলো ক্যালকুলেটরে করবা ক্যালকুলেটরে বসাবা आंसर বের করবা ক্যালকুলেটরে বসাবা आंसर বের করবা বুঝছো 20 নম্বরে আসো এটারও বর্গমূল চাইছে ক্যালকুলেটর করো ফার্স্ট আমার আগে করে ফেলবা দেখি কে এবার হচ্ছে আমার আগে করতে পারো কি বলছে তো সবার আগে হচ্ছে আমি r এর মান বের করি r = √11² প্লাস হচ্ছে 60² বাবা রে এটা আমিও ক্যালকুলেটরে করব এটাকে হচ্ছে বৈশা বৈশা এখন করার কোনো দরকার নেই √11² প্লাস হচ্ছে 60² প্লাস হচ্ছে তোমার 60² এটা आंसर আসতেছে হচ্ছে r এর মান হচ্ছে তোমার কত r এর মান আমি পাইছি হচ্ছে 61 r এর মান পাইছি হচ্ছে আমার 61 এখানে এটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে আমার b তো এখান থেকে a এর মান আমি কত পাইছি এর মান পাইছি হচ্ছে 11 তো তাহলে x² কি x টাকে একটু সুন্দর করে লিখি পরে বলবো যে ভাইয়া কি যে লিখান x² হচ্ছে তোমার r + a মানে হচ্ছে তোমার 61 তাই তো 61 পাইছি না হ্যাঁ 61 প্লাস হচ্ছে 11 ডিভাইড বাই হচ্ছে 2 ইকুয়ালস টু কত আসে ক্যালকুলেটর বের করো ক্যালকুলেটর বসে একবারে ডাইরেক্ট বের করে ফেলো তার মানে হচ্ছে 61 প্লাস 11 ডিভাইড বাই হচ্ছে 2 36 তার মানে x এর মান হবে হচ্ছে 6 এখন আসো y এরটা বের করি চলো y² ইকুয়ালস টু কি r - a মানে 61 মাইনাস হচ্ছে 11 ডিভাইডেড বাই 2 যেখানে বসাইছিলা ওইখানে হচ্ছে -11 করে দাও -11 করে দিলে তুমি পাবা হচ্ছে -11 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 5 হচ্ছে তুমি 25 তার মানে তুমি এখান থেকে y এর মান পাচ্ছ 5
তাহলে জাস্ট হচ্ছে এখন বসাও এক্স আর ওয়াই এর ভ্যালু বসাই, এটাকে ডিরেক্ট হচ্ছে ফর্মুলায় নিয়ে যাও বা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে বসাও। প্লাস মাইনাস এক্স এর মান কত পাইছো? এক্স এর মান পাইছো হচ্ছে 6, লিখো 6 6 প্লাস ওয়াই এর মান কত পাইছো 5, তাহলে লিখো 5 আই। তার মানে প্লাস মাইনাস 6 প্লাস 5i। দেখো তো কোথাও আছে কিনা, দেখো প্লাস মাইনাস 6 প্লাস 5i, প্লাস মাইনাস 6 প্লাস 5i। কোশ্চেন একটু ভুল আছে, কোশ্চেন একটু ভুল আছে, তাই জন্য আমি হচ্ছে এটাকে প্লাস করে দিলাম। দেখো অপশন বি আর অপশন সি সেম হয়ে গেছিল, তার মানে 20 এর आंसर হবে 20 এর आंसर হবে হচ্ছে প্লাস মাইনাস 6 প্লাস 5i। তার মানে ধরো তুমি যদি হচ্ছে সি কে চেঞ্জ করো তাহলে সি, আর তুমি যদি হচ্ছে বি কে চেঞ্জ করো তাহলে হচ্ছে অপশন বি। ঠিক আছে, তাহলে এটার आंसर হবে ভাইয়া হচ্ছে বি। 20 এর आंसर হচ্ছে তাহলে কত? 20 এর आंसर হচ্ছে তাহলে বি। এই যেটা 20 এর आंसर হচ্ছে তাহলে বি। বুঝছো? বুঝছো 20 এর आंसर কত হবে? সাইদ হোসেন কি বলেছো? ওই যে প্লাস হবে আর কি, এখানে একটু ভুল ছিল, 6 প্লাস 5i। ঠিক আছে, তাহলে এটার आंसर হবে হচ্ছে তাহলে বি। তারপর আসো 21। দেখি কারা কারা ক্লাস করতেছে একটু দেখি। আমরা দেখি কারা কারা ক্লাস করতেছে। ওকে চলো, আছে আছে आंसर আছে আছে, এই যে এটা এই যে এটা আর কি, আমি এটা কারেকশন করে দিছে, অপশন বি আর কি आंसर। ঠিক আছে 20। তারপর আসো 21। দেখো কি বলছে, দেখো নতুন আরেকটা টাইপ, নতুন আরেকটা টাইপ। মডুলাস মানে তো তুমি বুঝো, মডুলাস মানে কি? ওই যে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার করা, তাই না? অথবা x স্কয়ার প্লাস y স্কয়ার করা। তো তাইলে এখন যখন তোমাকে এটাকে বের করতে বলছে মডুলাস, এটার মানে কি? p প্লাস 2, p প্লাস 2 মানে কি? এই x প্লাস y i প্লাস 2, এটার মডুলাস, এটা ইকুয়ালস হচ্ছে তোমার 3। এটা কি নির্দেশ করে সেটা তোমাকে চাইছে। আগে হচ্ছে এটাকে সিম্পলিফাই করে নিই, তারপর হচ্ছে আমরা বুঝবো কি নির্দেশ করে। তাহলে x প্লাস y i, এটাকে চাইলে আমি হচ্ছে এইভাবে লিখতে পারি না ভাইয়া? এই যে রিয়েল নাম্বারগুলোকে একসাথে রাখলাম, তার মানে আমি লিখলাম x প্লাস 2 প্লাস y i মডুলাস ইকুয়ালস হচ্ছে তোমার 3। তারপর এই x প্লাস এটাকে কি করা যায় এখন হচ্ছে, তাহলে আমি এটাকে রুট ওভার করি। রুট ওভার যদি করি তাহলে এটা হচ্ছে তোমার এই x প্লাস 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস হচ্ছে তোমার কত? ইকুয়ালস হচ্ছে তোমার 3। তো তাহলে হচ্ছে আমি এখন রুটটাকে উঠাই দেই, রুটটাকে উঠাই দিলে স্কয়ার করে দিব। স্কয়ার যদি হচ্ছে আমি করে দেই, এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে কত হবে? a স্কয়ার প্লাস 2ab মানে হচ্ছে 4x লেখা যাইতো, প্লাস b স্কয়ার মানে হচ্ছে 4 প্লাস y স্কয়ার ইকুয়ালস হচ্ছে তোমার 9। একটু সাজায় গোছায় লিখলে, একটু যদি সাজায় গোছায় লিখে তাহলে জিনিসটা হচ্ছে এরকম, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x, এটা ইকুয়ালস টু হচ্ছে 5। আমরা এটাকে হচ্ছে এই পাশে নিয়ে গেলাম। বুঝছো কি তোমরা? বুঝছো তোমরা? এটা হচ্ছে কোন ইকুয়েশনকে নির্দেশ করে? এটা কিন্তু একটা বৃত্তকে নির্দেশ করে। তোমরা কিন্তু হচ্ছে এটা জানো, তোমরা কিন্তু হচ্ছে এটা জানো, আরেকদিন শিখাইছিলাম, তোমাদেরকে আরেকবার শিখাই। যদি একটা ইকুয়েশন এমন হয়, নতুন কনসেপ্ট একটু বুঝো, ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, এটা যদি একটা ইকুয়েশন হয়, এই ইকুয়েশনটা বৃত্ত হবে, এই ইকুয়েশনটা বৃত্ত বা সার্কেল হবে কখন? যখন a ইকুয়ালস টু b হয়, তার মানে a x স্কয়ারের সহগ আর y স্কয়ারের সহগ সেম হইতে হবে, এবং x y রিলেটেড কোনো পদ থাকবে না। বা তুমি যদি হচ্ছে উল্টা ভাবে বলো, h ইকুয়ালস হচ্ছে 0 হবে, মানে x y রিলেটেড কোনো পদ থাকবে না, তখন সেটা হবে হচ্ছে সার্কেল। এই ইকুয়েশনটা হচ্ছে তোমার, এই ইকুয়েশনটা হচ্ছে যে তোমার কি হবে? এই ইকুয়েশনটা হবে হচ্ছে তোমার পরাবৃত্ত হবে। এই ইকুয়েশনটা পরাবৃত্ত হবে যদি h ইকুয়ালস টু ab হয়। মানে কি বুঝছো? সরি, h স্কয়ার ইকুয়ালস টু ab হয়, মানে এটাকে স্কয়ার করার পর তুমি যে মানটা পাবা, এই a আর b কে গুণ করার পর তুমি যে মানটা পাবা, এই দুটো যদি সমান হয় তখন সেটা হবে হচ্ছে আমার পরাবৃত্ত বা প্যারাবোলা। তারপর এই ইকুয়েশনটা হচ্ছে যে তোমার ইলিপস বা উপবৃত্ত হবে। এই ইকুয়েশনটা উপবৃত্ত হবে কখন হবে? যদি
যদি হচ্ছে এইচ স্কয়ার ইজ লেস দেন এবি হয়, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে তুমি এবি এর মান বের করবা, এবি এর মান পাবা এইচ স্কয়ারের চেয়ে বড়, এইচ স্কয়ারের মান বের করবা, এবি এর মান বের করবা। মান বের করার পর যদি হচ্ছে এ আর বি এর মাল্টিপ্লিকেশন বা হচ্ছে গুণের যে মান মাল্টিপ্লিকেশন ভ্যালু যদি হচ্ছে এইচ স্কয়ারের চেয়ে বড় হয় তখন সেটা হচ্ছে আমার উপবৃত্ত। যদি এটা হচ্ছে তোমার অধিবৃত্ত হবে, এই ইকুয়েশনটা অধিবৃত্ত হবে। এই ইকুয়েশনটা অধিবৃত্ত কখন হবে? যদি হচ্ছে আমার এইচ স্কয়ার ইজ গ্রেটার দেন এবি হয়, তার মানে এইচ স্কয়ারের যে মান সেই মানটা হবে এ এবং বি এর মাল্টিপ্লিকেশনের চেয়ে বড়, এইচ স্কয়ারের মান হবে এ এবং বি এর মাল্টিপ্লিকেশনের চাইতে বড়। এখন এই ইকুয়েশনটার দিকে তাকাও, এখানে দেখো এক্স স্কয়ারের সহগ হচ্ছে 1, ওয়াই স্কয়ারের সহগ হচ্ছে কত? ওয়াই স্কয়ারের সহগ হচ্ছে 1। তার মানে এখান থেকে তুমি বলতে পারো যে এ আর বি এর মান সমান এবং এইটার মধ্যে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই, মানে এইচ এর মান হচ্ছে 0, এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই। তার মানে দেখো আমার সার্কেলের যে কন্ডিশনটা ছিল যে এ আর বি এর মান সমান হইতে হবে এবং এইচ এর মান 0 হইতে হবে, মানে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না। এই কোশ্চেনটা কিন্তু ঠিক সেই রকম, এ আর বি এর মান সমান মানে হচ্ছে এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের সহগ সমান এবং এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই, তাহলে এটা হচ্ছে তোমার বৃত্ত। তাহলে এই কোশ্চেন আনসার কত ভাইয়া? এই কোশ্চেন আনসার হচ্ছে অপশন এ বা বৃত্ত। 21 এর आंसर হচ্ছে তাহলে কি? বৃত্ত। বুঝছো তোমরা? সাইদ হাসান কিন্তু অনেক আগে आंसर করে ফেলেছো, যে এটা आंसर হবে তাহলে অপশন এ বা 21 এর आंसर হচ্ছে অপশন এ। তারপর আসো, তার মানে বলো তো এটা রেডিয়াস কত? এটা রেডিয়াস হচ্ছে তাহলে √5। এই যে বৃত্তটার রেডিয়াস হবে তাহলে কত? √5, তাই না? কাল তো তুমি তো জানো বৃত্তের সমীকরণ কি? ও না না না, রেডিয়াস এরকম হবে না, বের করতে হবে। সো রেডিয়াসটা হচ্ছে আমরা এখানে বের করব না, পরে বের করব না, রেডিয়াস বের করার দরকার নেই। তারপর আসো দেখো এখানে কি বলছে। এটাকে হচ্ছে z এর একটা মান দিয়ে দেওয়া আছে, z ইকুয়ালস টু বলছে যে x প্লাস yi, তাহলে কি বলছে z বার ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে সমীকরণের জ্যামিতিক রূপ কোনটি? তো তুমি দেখো এখান থেকে হচ্ছে যে তোমার z এর মান কত? z ইকুয়ালস হচ্ছে যে তোমার x প্লাস yi, তাহলে z বার কি হবে? z বার হবে হচ্ছে যে তোমার x মাইনাস yi। তোমাকে কি বলছে? তোমাকে বলছে যে z ইনটু z বার ইকুয়ালস হচ্ছে তোমার 1। তো z ইনটু z বার ইকুয়ালস টু 1 যদি হয় তো তাহলে তুমি জিনিসটাকে এখন এইভাবে লিখতে পারো না, z মানে কি? z মানে হচ্ছে যে তোমার x প্লাস yi আর z বার মানে হচ্ছে x মাইনাস yi। এটা ইকুয়ালস হচ্ছে কত? এটা ইকুয়ালস হচ্ছে তোমার 1। তো এটা কি a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে x স্কয়ার মাইনাস হচ্ছে yi স্কয়ার মাইনাস হচ্ছে yi স্কয়ার বা হোল স্কয়ার ইকুয়ালস হচ্ছে তোমার 1। তো হইলো তো, এখন হচ্ছে বাদ বাকিটা করে ফেলো, পারবা না? x স্কয়ারের মতো করে থাক, y স্কয়ার i স্কয়ার মানে হচ্ছে -1, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে তোমার প্লাস y স্কয়ার ইকুয়ালস হচ্ছে তোমার 1। দেখো এখন বলো এটা কিসের ইকুয়েশন? এটা কিসের ইকুয়েশন? এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন, এটা তো তোমরা জানো। একটা সার্কেল স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস হচ্ছে তোমার r স্কয়ার। তোমরা যদি সার্কেল ভুলে যাও বা সার্কেল ইকুয়েশনটা ভুলে যাও, ওই যে ভাইয়ার সার্কেলের যে লেকচারটা ছিল সেটা কিন্তু চাইলে দেখে নিতে পারো, ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি কিন্তু r এর মান ইজিলি বের করতে পারবা। r ইকুয়ালস হচ্ছে তোমার এখানে 1। তাহলে দেখো তো এটা কি কি নির্দেশ করে? এটা হচ্ছে বৃত্ত নির্দেশ করে। তাহলে 20 এর आंसर কত হবে? 20 এর आंसर হচ্ছে তাহলে কি b। 22 এর आंसर হচ্ছে কত? b। তাই তোমরা বুঝছো 22 এর आंसर কত? 22 এর आंसर হচ্ছে b। বুঝছো 22 এর आंसर কত? 22 এর आंसर হচ্ছে b। দেখি তোমরা কারা কারা ক্লাস করতেছো। ওকে 22 এর आंसर হচ্ছে তাহলে b। তারপর আসো 23 তে আসো, দেখো কি বলছে যে z এর মান দিয়ে দেয়া আছে এবং z ইনটু z বার ইকুয়ালস টু 7, এটা সঞ্চার পথের সমীকরণ কোনটি চাইছে। পারবা না এটা? এটা হচ্ছে খুব ইজি। তাহলে z ইকুয়ালস টু যদি এটা হয় তাহলে z বার ইকুয়ালস টু কি হবে? z বার হবে হচ্ছে তোমার x প্লাস 2yi। তাহলে এখন এদের মাল্টিপ্লাই করলে তুমি পাবা হচ্ছে 7। তো মাল্টিপ্লাই করো z ইনটু z বার, তাহলে z কত? z হচ্ছে আমার x মাইনাস 2yi আর z বার হচ্ছে আমার x প্লাস 2yi, এটি কষ্ট হচ্ছে আমার 7। তো হইলো
তারপর নেক্সট লাইন কি হবে, এটা খুব ইজি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে হচ্ছে কি তোমার a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস হচ্ছে তোমার বি স্কয়ার, এই হচ্ছে তোমার বি স্কয়ার ইকুয়ালস হচ্ছে তোমার 7। তাহলে এটা ইকুয়ালস কি হবে, এটা ইকুয়ালস হচ্ছে তুমি এখান থেকে পাচ্ছ x স্কয়ার মাইনাস এখান থেকে তুমি কি পাবা 4y স্কয়ার i স্কয়ার ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু পাইছো হচ্ছে তুমি 7। খুব ভালো। তারপরের লাইন কি হবে বলো, তারপরের লাইন হবে হচ্ছে তাহলে এই x স্কয়ার, হ্যাঁ এই x স্কয়ার প্লাস প্লাস হবে হচ্ছে যে তোমার 4y স্কয়ার, প্লাস কেন হয়ে গেছে বুঝছো তো, i স্কয়ার মান হচ্ছে -1, ঠিক আছে, আর এখানে একটা আগে থেকে মাইনাস ছিল, তাহলে ইকুয়ালস হচ্ছে কত তোমার 7। তো এখন বলো তো ভাইয়া এটা কোন সমীকরণকে নির্দেশ করে বা এটা দিয়ে কি নির্দেশ করে, এটা দিয়ে কিন্তু হচ্ছে দেখো তোমার কিন্তু এখানে a এর মান হচ্ছে 1 আর b এর মান হচ্ছে 4, মানে x স্কয়ারের সহগ আর y স্কয়ারের সহগ কিন্তু সমান না, তার মানে এটা কিন্তু বৃত্ত হবে না, এটা আর যেই হোক বৃত্ত হবে না। বৃত্তের কন্ডিশন কি ছিল যে x স্কয়ারের সহগ আর y স্কয়ারের সহগ সমান হইতে হবে, বাট এখানে কিন্তু সমান না। এখান থেকে তুমি a এর মান পাইছো হচ্ছে 1 আর b এর মান পাইছো হচ্ছে তুমি 4। তো এখানে h এর মান হচ্ছে আবার 0, তাহলে h এর মান যদি 0 হয় h স্কয়ার ইকুয়ালস হচ্ছে তোমার 0। তো তাহলে আমাদের যে একটা ফর্মুলা ছিল না এখানে a b এর মান কত, a b এর মান হচ্ছে তোমার 4, তাহলে আমাদের যে কন্ডিশন ছিল যে a b এর মান যদি বড় হয়, এখান থেকে আমি এটা লিখতে পারি না যে h স্কয়ার এর চাইতে আমার a b এর মান বড়, তাহলে a b এর মান যদি বড় হয় h স্কয়ারের মানের চাইতে, তখন সেটা কি হবে, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা এলিপস বা উপবৃত্ত। তো দেখো তো ভাইয়া এটার উপবৃত্ত কোথায় আছে, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার একটা উপবৃত্ত, কারণ এখানে h স্কয়ার মান হচ্ছে 0 আর a b এর মান হচ্ছে 4, তার মানে a b এর মান হচ্ছে বড়, আর যদি a b এর মান h স্কয়ারের চেয়ে বড় তার মানে এটা হবে হচ্ছে তোমার একটা ইলিপস বা উপবৃত্ত, বুঝছো, ইলিপস বা উপবৃত্ত, তার মানে এটা आंसर হবে হচ্ছে 23 এর অপশন বি। দেখো তুমি যদি ভুলে যাও এখানে আবার একটু এসে দেখো উপবৃত্ত কি ছিল, যে a b এর মান, যে a আর b কে মাল্টিপ্লাই করার পর তুমি যে মানটা পাবা সেটা হবে h স্কয়ারের চেয়ে বড়। ওইখানে তো x y রিলেটেড কোনো পদ নাই, দেখো আমার এখানে x স্কয়ার রিলেটেড কোনো x y রিলেটেড কোনো পদ নাই, x y রিলেটেড যেহেতু কোনো পদ নাই সেজন্য আমার h এর মান কি আমি কত ধরে নিছি, সেজন্য আমি h এর মান হচ্ছে 0 ধরে নিছি, বুঝছো, সেজন্য হচ্ছে আমি h এর মান 0 ধরে নিছি যেহেতু পদ নাই, ঠিক আছে, বুঝছো। তার মানে 23 এর आंसर হচ্ছে ভাইয়া অপশন বি। ওকে তারপর আসো 24। আচ্ছা এখানে কি বলছে যে এই হচ্ছে তোমার z, ওকে, আচ্ছা তারপর বলছে z স্কয়ার ইকুয়ালস টু 1, ওকে খুব ভালো, z স্কয়ার এটা হচ্ছে মডুলাস অফ z, তারপর হচ্ছে আবার স্কয়ার, তো এটা হচ্ছে এটার মানে কি, এটার মানে হচ্ছে যে তোমার যে এটা একবারে হচ্ছে আমি ডাইরেক্ট অ্যাকশনে চলে যাই, এটার মানে হচ্ছে যে তোমার যে এটা এখানে হবে যে তোমার x প্লাস yi, ঠিক আছে, এটা হচ্ছে তোমার মডুলাস অফ z, এখন এটাকে স্কয়ার করলে হবে হচ্ছে a স্কয়ার ইকুয়ালস হচ্ছে তোমার 1। এই ভাই এটা কিন্তু অনেক ইজি আছে, এবারে কিন্তু তোমরা বুঝে পাচ্ছো যে এটা কি হবে, এটা হচ্ছে কি তোমার x প্লাস y স্কয়ার, ঠিক আছে, স্কয়ার যেটা ভুলে গেছে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস হচ্ছে তোমার 1, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস হচ্ছে তোমার কত, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস হচ্ছে তোমার 1। এটা কিসের সমীকরণ, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে কিসের সমীকরণ, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, তার মানে 24 এর आंसर হচ্ছে কত, 24 এর आंसर হচ্ছে অপশন বি বা বৃত্ত, বুঝছো তোমরা। 24 এর आंसर হবে কি, 24 এর आंसर হবে হচ্ছে বৃত্ত। ওকে তারপর আসো 25 এ আসো। 25 এ কি বলছে দেখো, বলছে যে হচ্ছে তোমার z একটা ভ্যালু দিয়ে দেওয়া আছে, z ইকুয়ালস হচ্ছে এটা, z ইকুয়ালস হচ্ছে তোমার 2x প্লাস 3yi, ওকে ফাইন। বলছে যে z বার ইকুয়ালস টু হচ্ছে মডুলাস অফ z ইকুয়ালস টু 1, এটা যদি হয় তাহলে এটা কি নির্দেশ করে, ওকে ফাইন, তাহলে এটা কি করবা, এটাকে হচ্ছে মডুলাস বের করে ফেলো, এটার মডুলাস হবে হচ্ছে কত 4 প্লাস 9y স্কয়ার, এটা ইকুয়ালস টু কি, এটা ইকুয়ালস হচ্ছে তোমার 1, তো এটা ইকুয়ালস যদি 1 হয় তাহলে পরের লাইনটা কি হবে বলো, স্কয়ার করে দাও, স্কয়ার করে দিলে তুমি এখানে পাবা হচ্ছে 4 প্লাস 9, ও সরি এখানে x স্কয়ার আছে তাই না, 2x, তো তাহলে এখান থেকে তুমি পাবা হচ্ছে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়ালস হচ্ছে তোমার 1। তো দেখো এখানে কিন্তু হচ্ছে a আর b এর মান সমান না, a আর b এর মান সমান না, তার মানে এটা কোনোভাবেই বৃত্ত হবে না। এখানে a এর মান হচ্ছে 4, b এর মান হচ্ছে তোমার 9, তার মানে a b এর মান কত পাবো 4 নং 36,
36। আর এখানে xy সম্বলিত কোনো পদ নাই, তাই এখানে h এর মান হচ্ছে তোমার 0। h এর মান যেহেতু 0, তার মানে h স্কয়ার ইকুয়ালস হচ্ছে 0। তার মানে ab এর মান h স্কয়ারের চাইতে বড়। তার মানে আমি এখান থেকে লিখতে পারি h স্কয়ার ইজ লেস দ্যান ab। তো তাহলে এইটা হচ্ছে আমার কি, এটা কিসের কন্ডিশন ছিল? এটা ছিল হচ্ছে আমার ইলিপসের কন্ডিশন বা উপবৃত্তের কন্ডিশন। তার মানে এই যে সাইদ হোসেন কিন্তু অলরেডি বলেই দিছো যে 25 এর आंसर হবে অপশন বি। তার মানে এটা হচ্ছে আমার একটা ইলিপস বা উপবৃত্ত। বুঝছো তোমরা? এই যে শেষ, খুব ইজি। তাহলে জটিল সংখ্যার যা যা ছিল, হ্যাঁ, সব কিন্তু হচ্ছে আমরা করে ফেলছি মোটামুটি। তো আজকের ক্লাস ভাই এই পর্যন্তই। তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে, আমি হচ্ছে আবার যে তোমাদেরকে লিংকটা দিয়ে দিচ্ছি। সো আজকের ক্লাস ভাই এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো এবং বৃহস্পতিবারে, সরি আজকে তো রবিবার তাই না, নাকি আজকে মঙ্গলবার? আজকে মঙ্গলবার, তার মানে তোমরা কিন্তু বৃহস্পতিবারে হচ্ছে আবার ঠিক 3টা ভাইয়ের ক্লাস পেয়ে যাবা। সো বৃহস্পতিবারে কি পড়াবো তাহলে? নেক্সট যেটা আছে পলিনোমিয়াল, সেই চ্যাপ্টারটা, অথবা হচ্ছে কোনিক্স, দেখা যাক কি পড়াই। সো কোনো না কোনো একটা চ্যাপ্টার কিন্তু তোমরা পেয়ে যাবা। সো আজকে ভাই এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি করে পড়াশোনা করো, নিজের হেলথের টেক কেয়ার করো। কারণটা হচ্ছে কি, এখন কিন্তু তোমাদের মোটামুটি হচ্ছে পরীক্ষা চলে আসছে, নিজের হেলথের কেয়ার করা খুবই ইম্পর্টেন্ট। বিকজ পরীক্ষার মধ্যে যদি তুমি সিক হয়ে যাও, পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষার মধ্যে যদি তোমার ধরো অনেক জ্বর হয়ে গেল, যদি পরীক্ষার কেন্দ্রে যেতে পারলা না, সো এই কাজগুলো করো না। বৃষ্টিতে এখন আর ভিজা টিচা লাগবে না, অনেক ভিজাভিজি করছো। সো পড়াশোনা করো, নিজে একটু টেক কেয়ার করো, নামাজ পড়ো, বা হচ্ছে অন্যান্য যে যে ধর্মাবলম্বীরা আছো সেটা হচ্ছে প্র্যাকটিস করো, ঠিক আছে? ওকে, সো ভাই আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। শেষ লাইভটা করে